শিমুল ভাই, আমাদেরকে আজকে ওই সিস্টেমে হবে যে টপিক ওয়াইজ এক একটা টপিক নিয়ে এক একটা একবারে ওই র্যান্ডমলি না করে টপিক ওয়াইজ গেলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। যেমন মনে আচ্ছা করেন আজকে প্রথমে ফেসবুক নিয়ে শুরু হলো, প্রশ্ন করলো সবাই, তারপরে গুগল নিয়ে, তারপরে মার্কেট প্লেস নিয়ে, বা তারপরে আউট অফ মার্কেট প্লেস নিয়ে। এর আগে যেমন হয়েছিল, সিস্টেমে গেলে মনে হয় রেকর্ড করলেও ভালো হবে। ঠিক আছে ভাই। ওকে। তো আসসালামু আলাইকুম। বা আজকে কি আমি ফেসবুকের উপর হবে তাহলে নাকি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিমুল রানা। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসটা শুরু হয়ে গেছে অলরেডি। সো আমাদের প্রত্যেক, একটু বলি, রাসেল ভাই অনেকগুলো ব্রিফ দিয়েছে, যেখানে আমাকে আর বলার দরকার নাই। আমাদের ওয়েব কার্যক্রমটা আসলে কি, একে অপরকে হেল্প করা। যারা অলরেডি কোন একটা জায়গায় কোর্স করে আসছেন, আসলে কি দেখেন, একটা জায়গায় কোর্স করে আসছেন 100 জন, সেখানে কিন্তু 100 জনই আসলে আপনার কম্পিটিটর না বা বন্ধুও না। কারণ 100 জন কখনো সাকসেস হয় না বা একই লাইনে থাকবে না। হয়তো বা দেখবেন যে 10 জন, 20 জন বা 50 জন একটা সার্কেলের মধ্যে বা নেটওয়ার্কিং এর মধ্যে আপনি থাকবেন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের নেটওয়ার্কিং প্রয়োজন। যে আসলে এমন একটা নেটওয়ার্ক প্রয়োজন, যে নেটওয়ার্কে আসলে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারবো। এই উদ্দেশ্যটা নিয়ে প্রায় 1.5 বছর আগে আমাদের ওয়েবডির কার্যক্রমটা শুরু হয়, যেখানে আমাদের এখানে যারা আসলে ভালো কিছু করে বা ভালো কিছু ইনকাম করে বা কিছু এক্সপার্ট লেভেলে আছে, তারা এখানে কিন্তু ক্লাস নিয়ে আসছে প্রিভিয়াসলি। তো আমাদের প্রত্যেক বুধবার লাইভ কোনো একটা টপিকের উপর সেশন হয়। তো আনফরচুনেটলি আজকে কোনো সেশন হয়নি, কারণ আমরা আসলে আপনাদের মধ্যে থেকে কাউকে ম্যানেজ করতে পারিনি। হয়তো 2-4 জনকে আমাদের বলা আছে, ফুয়াদ ভাই অলরেডি বলছে, কিন্তু আসলে আমরা ম্যানেজ করতে পারিনি, ওনারা ডেট নিয়েছে আর কি। সো সেই জায়গা থেকে আমাদের রবিবার যেরকম সবাই মিলে আসলে সাপোর্ট ক্লাস, বিষয়টা এরকমই হিসেবে আজকেও আছে এরকম। তো কারো যদি মনে হয় যে আসলে আমার কম্পালসারি না এখানে থাকা, সে আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নাই আর কি। আর যদি মনে হয় যে না, সমস্যা হচ্ছে না, উনি থাকতে পারবেন। তো ওয়েবের যে গোলটা বললাম, যে আসলে আমরা একে অপরকে হেল্প করব। লাইভে এসে ধরেন যে নিজেরা নিজেদের প্রশ্নগুলো করব। 10 জন, আমি যদি প্রশ্ন করি, 10 জন যখন শুনবে, একজন যখন রিপ্লাই করবে, দেন আমাদের মধ্যে সলিউশন গুলো হয়ে যাবে। দ্যাট মিনস আমরাই আসলে প্রবলেমে ফেস করব, আমরাই সলিউশন বের করব, প্লাস আমরাই একসাথে মিলে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের গোল। কিন্তু এটা আমাদের গোল না যে কেউ একজন নতুন ফ্রিল্যান্সিং শিখতে আসছে, তাকে আমরা হাতে কলমে বোঝাবো। এটাও আমাদের গোল না যে আপনার সাথে কোনো কমিউনিকেশন নাই বা বন্ডিং নাই, কোনো সম্পর্ক নাই, হুট করে ডাকলেন, কলের পর কল থাকবো, এটাও কিন্তু আমাদের কাজ না। যেটা যে আইটি প্রতিষ্ঠান থেকে আমরা শিখে আসছি, সেখান থেকে সাপোর্টটা নেব। যতটুকু সাপোর্ট অ্যাজ এ ভাই ব্রাদার হিসেবে আমরা আমাদেরকে দিতে পারি, এতটুকুর মধ্যেই রাখতে হবে। কারণ এখানে যারাই কাজ করে সবাই প্রফেশনাল, এবং সবারই কিন্তু সময়ের দাম আছে। এখানে এমন কেউ ব্যক্তি নাই যে বলতে পারবে না যে ভাই, আমি আপনার ক্লাসের জন্য আমার সময়টা অপচয় হচ্ছে না। সবাই কিন্তু, তারপরে কিন্তু এই ভালোবাসার জায়গা থেকে রাসেল ভাই যেটা বললো, যে আমরা সবাই এখানে থাকি। কারণ আমার দ্বারা, আপনার দ্বারা, দুজন লোক বা 10 জন লোক যখন এখানে আসবে, কিছু না কিছু উপকৃত হবে। সো এই জায়গা থেকে আসলে আমাদের ওয়েব কার্যক্রম। তো যারা নতুন আসছেন, অনুরোধ থাকবে 2-4 দিন দেখেন আমাদেরকে। প্লাস আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, প্রিভিয়াস যতগুলো ক্লাস হয়েছে টপিক বাই টপিক, ফেসবুক, গুগল, শপিফাই, আউট অফ মার্কেট প্লেস, সবকিছুর উপর টপিক বাই টপিক আসলে ক্লাস আসছে, প্লাস ইভেন ফাইবার উপর হয়েছে। এবং আমরা কিন্তু নিয়মিত এগুলোর প্রতি উপর কিন্তু আমরা কোশ্চেন নিচ্ছি, তারপর এগুলো ফরওয়ার্ড করছি, রিপ্লে করতেছি। এবং মেসেঞ্জার আমাদের গ্রুপ আছে, যে গ্রুপে আসলে ইনস্টা আমরা রিপ্লেও করতেছি। তো যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন, আমাদের অ্যাডমিন প্যানেলে যে কারোর সাথে কথা বলে অ্যাড হতে পারবেন, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা থাকা লাগবে। আপনি আসছেন, জানা নাই শোনা নাই, আসবেন গ্রুপে, এসে আপনি ওই আপনার মার্কেটিং করবেন, এটা হবে না। কারণ আমরা পুরোটাই মার্কেটিং এর বাহিরে। এখানে কোনো আইটি প্রতিষ্ঠানকে নিয়েও প্রমোট করা হয় না। কে কোন আইটি প্রতিষ্ঠানে আসছে, কে ভালো কে খারাপ, সেটাও যাচাই বাছাই আমরা করি না। আমরা এজ এ বুঝি যে আমরা একজন স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট, আমরা ফ্রিল্যান্সার, একটা কমিউনিটি, এতটুকুই আমাদের মধ্যে সীমাবদ্ধ। এখানে কোনো ডলার বাইসেল হয় না, কেউ কাউকে ডলার বাইসেলের জন্য নক দেয় না, ইভেন কেউ কারো রেফারেন্সও দেয় না। কেউ যদি প্রজেক্ট হ্যান্ড ওভার করতে চায়, সেটা হয়তো আমরা হয়তো কথা বলে দিতে পারি। এই তো, এটাই হচ্ছে আমাদের গোল সবকিছু আর কি। তো ধন্যবাদ সবাইকে সময় দিয়ে শোনানোর জন্য। আচ্ছা, এখন একজন একজন করে হ্যান্ড রাইজ করেন। সুদীপ কুন্ডু ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা সমস্যা বলতে,
কথায় যে জড়তা, আপনি যেটা বলছিলেন, আসলে আমার এটা সত্য, আমার কথায় জড়তা আছে। এই বিষয়টা ওভারকাম করার বিষয়টা একটু বলবেন প্লিজ? আপনাকে বেশি বেশি কথা বলতে হবে, প্রথম কথা। হ্যাঁ, যে কথাটা বলছে, যেমন আপনি আমাকে একটা স্ক্রিনশট দিলেন বা যেটাই দেন না কেন, আমি আপনাকে বললাম যে ভাই এটা ফুল ডিটেলস একটু শর্টলি বলেন। আপনি বললেন যে ভাই ভিডিও ভেরিফিকেশন চাইছে। বুঝছেন, গুগল মাই বিজনেসে ভিডিও ভেরিফিকেশন আছে, পোস্ট কার্ড ভেরিফিকেশন আছে, ইনস্ট্যান্ট এসএমএস ভেরিফিকেশন বা ওটিপি ভেরিফিকেশন আছে। বুঝছেন, এটা ডিপেন্ড করে এক একটা এক এক লোকেশনের উপর। আমি আপনাকে বললাম যে আপনার কোন লোকেশনে। দ্যাট মিনস আমি যে কথাটা বললাম আপনি আসলে পয়েন্ট বের করবেন যেখানে কয়টা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে বা কয়টা প্রশ্নবোধক কথা বললো ভাই আমারে। তার মানে কি, আপনি ফাইন্ড আউট করবেন যে এখানে আমাকে 3টা কোশ্চেন করা হয়েছে, 3টা কোশ্চেন অ্যান্সার দিলে আমার অ্যান্সার শেষ। আপনাকে প্রথম অবস্থায় কথা বুঝতে হবে, স্থির থাকতে হবে, তারপর কথা বুঝতে হবে। এইভাবে যখন আপনি র্যান্ডমলি কথাবার্তা বলবেন দেখবেন যে আপনার মধ্যে যে জড়তা আছে এটা কেটে যাবে ভাই। এটা জড়তা কিছু না, কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে আসলে কেউ হোক, সেটা আমি হই বা অন্য কেউ হোক, এই যে এই ভাইটা আমাকে কোশ্চেন করছে, যে এই কোশ্চেনটা কয়টা কোশ্চেন করলো বা কি রিলেটেড কোশ্চেন করলো। কারণ আপনার কাজ রিলেটেডই তো কোশ্চেন করছে। এখন আপনার প্রবলেম, আমি প্রশ্ন করছি, আপনি এখন সলিউশন দিতে পারছেন না, 3 4 5টা ভয় দিচ্ছেন, তো এটা সবার কাছেই বিরক্ত লাগবে ভাইয়া। তো ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা আমি দেখলাম যে আপনি প্রথমে তো শুনবেন কথাগুলো, যে বলুক কথাগুলো শুনবেন, কয়টা প্রশ্ন করছে কে, ওই পয়েন্ট গুলো ধরবেন, দেন ওই অনুযায়ী রিপ্লাই করবেন, দেখবেন যে আস্তে আস্তে ভাই রিকভারি হয়ে যাবে। এটা কোনো টেনশনের কিছু না, রিকভারি হয়ে যাবে। আর র্যান্ডমলি আগাবেন না। আপনি তো দেখছি যা দেখলাম কালকে ক্লাস থেকে আজকে ক্লাসে শুধু র্যান্ডমলি। দ্যাট মিনস ওই একবার গুগল মাই বিজনেসে চলে যাচ্ছেন, একবার এটা চলে যাচ্ছেন। একটা সেট আপ তৈরি করবেন যে আমার আজকে এখান থেকে শুরু, এখান থেকে আমাকে শেষ করতে হবে। সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে আপনি হচ্ছে কাজগুলো করেন, দেখবেন যে সব শৃঙ্খলার মধ্যে চলে আসবে। একবার গুগল মাই বিজনেস যাচ্ছেন, তার মানে কি, যে আমার একটা মাদারবোর্ডের প্রবলেম, আমি মাল্টিপ্ল্যানে যাচ্ছি মনে করেন। আমার একটা ফোন কেনা লাগবে, আবার বসুন্ধরা যাচ্ছি, আবার মনে হচ্ছে যে আসলে আমার তো ল্যাপটপের হচ্ছে স্পিকার লাগবে, আবার মাল্টিপ্ল্যান আসছে। এটা না করে আসলে কিভাবে এক জায়গায় থেকে মানে সবগুলো কাজ করে দেন অন্য প্লেসে যাওয়া, এই জিনিসটা করার ট্রাই করবেন, দেখবেন যে অনেকটাই সমাধান হয়ে গেছে। আহ, এই যে বিষয়টা ভাই বললেন ঠিক, তবে হচ্ছে আপনার মাঝে সালমান ভাইয়ের ভিডিও দেখছিলাম, ওই যে মানে ক্লাস নিয়েছিল ভাইপোরের উপরে। আহ, তা হচ্ছে ও তার আগে আরেকটা ক্লাস নিয়েছিল, ওই যে লিঙ্কডইনের জন্য যে কানেকশন পাঠানো, ওই কি একটা, যাই হোক। তো ওখানে দেখছিলাম যে আর কি, যে গুগল মাই বিজনেসের যে বিষয়টা, আর অনেকের সাথে আর কি কথা হয়েছে বা নক দিছিলাম, তো তাদেরকে ওইরকম গুগল মাই বিজনেসে যেটা আহ সেট আপ করতে বলছিলাম। তা এখন আমারটা আমি আর কি ব্যক্তিগতভাবে সেট আপ করতে চাচ্ছিলাম। এখন সেখানে আমার 2 3 দিন ধরে করতেছে, মানে ভেরিফিকেশন চাচ্ছে, সময় চাচ্ছে, সময় দিচ্ছি, কিন্তু হচ্ছে না, এই জন্য। আমি ধরেন এখন একটা আপনাকে কোশ্চেন করি সবার সামনে, আপনি যে গুগল মাই বিজনেসটা যে খুলতে চাচ্ছেন, এটার উদ্দেশ্যটা কি, মানে আপনার গোলটা কি তাই বলেন। এই ওখানে ধরেন আমাদের ওই বাসার সামনে একটা ধরেন দোকান আছে, হুম। মুদি দোকান। এখন আচ্ছা নিজেদের দোকান যেহেতু, সেই হিসাবে আর কি ওইটা দিতে চাচ্ছে। আগে কখনো আচ্ছা ওইভাবে ভাবেনি। পরে হচ্ছে যে, আপনার ওই ভাইয়ের ওইটা দেখে পরে ওইটা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করছি। আচ্ছা। সেই জন্য আর কি, আর দেখি বিভিন্ন আমি আইটি প্রতিষ্ঠান, আমি বড় বড় আপনাকে দোকান। আমি আপনাকে লাস্ট একটা ভয়েস দিয়েছিলাম, আপনি কি শুনছিলেন? না ভাই, নেট চলে গেছিল, সিন করে রাখছিলাম। তাহলে আপনি ভয়েসটা শুনবেন, ওখানে সলিউশন আছে ভাইয়া। আচ্ছা, সোহেল রানা ভাই। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ফেসবুক অ্যাডস নিয়ে। হ্যাঁ, বিষয় হচ্ছে যে রাইট নাও আমি একটা কোম্পানিতে যারা মার্কেটিং এ আছে কি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি, এবং কি আমার জয়েনিং ছিল আপনার 1 তারিখ থেকে। কিন্তু আমি রিমোট জব করছিলাম আর কি। হ্যাঁ, মানে 1 তারিখ থেকে অফিসিয়াল ভাবে জয়েন করার আগে। তো বিষয় হচ্ছে যে আমি জয়েন করার 2 সপ্তাহ আগে থেকে ওটা আমি কাজ করতেছিলাম, ওদের প্রায় 10টা পেজ ছিল, এসব নিয়ে কাজ করতেছিলাম। তো মোটামুটি প্রথম 5 7 দিন সেল, মানে প্রথম উইক আমার সেল ভালোই ছিল, খারাপ না। এবং কি আমি মোটামুটি স্পেন্ড করতাম 70 80 100 ডলার পার ডে। তো সেই 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 অনুযায়ী কোম্পানি এমডি আমাকে সরাসরি অফার করলো যে অফিসিয়াল ভাবে জয়েন করার জন্য, এবং কি একটা স্মার্ট একটা স্যালারি ধরলো। এবং কি আমি কিন্তু মোটামুটি এই সেক্টরে আসার, আমি যদি আমি বয়সটা বলি, 1 বছর 1 মাস।
সো এজ এ আমি বলতে পারি যে আমি বিগিনার। সো বিগিনার হিসেবে আমি এতটুকু বলতে পারি যে আমার যে ছেলেটা আমাকে বলছে বা যেটা ধরছে সবকিছু মিলে সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কিন্তু লাস্ট এক সপ্তাহ থেকে ভাই সেলের অবস্থা এত খারাপ, আমি ভাই নিজেও বুঝতে পারতেছি না যে কেন এমন হচ্ছে। যেখানে সেল আসতো আপনার 30, 40, 50টা, বাট সেই জায়গাতে 10টাও আসতেছে না। অত কিন্তু কোনো ওয়েবসাইট না, ওরা যে এঙ্গেজমেন্ট করে সেল আনা হইতো আর কি। তো এই অবস্থা দেখার ফলে আমাদের কোম্পানির এমডি এক মার্কেটিং এজেন্সির সাথে কথাবার্তা বললো। তো কিছু দায়িত্ব দেখে দিল, মোটামুটি 3টা বা 4টা পেজের দায়িত্ব দিল। দেওয়ার পর যে আশা নিয়ে দিছে, দেখতেছে যে তার থেকে ভালো পণ্যের রেজাল্ট তারা আনতে পারতেছে। এখন বিষয় হচ্ছে যে ভাই এখন আমি আমার ফলটা কিভাবে খুঁজে বের করতে হবে, আমি এটা নিয়ে অনেক রিসার্চ করতেছি, অনেক কিছুতে দেখতেছি, বাট আমার আমি গ্যাপটা করতেছি কোন জায়গায় আমি এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি যেমন এত শর্টলি বা 2-3 মিনিটে যেভাবে বললেন, 2-3 মিনিটে এটার উত্তর হবে না। তাই না মনে সেটা তো করি অবশ্যই। জি। রাসেল হোসেন ভাই আছে, উনি লোকালি ফেসবুকের কাজগুলো করে, হ্যাঁ। ওনার সাথে যদি আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করেন, ওনাকে একটু যদি দেখান, উনি হয়তোবা সবচেয়ে ভালো একটা আপনাকে বুঝাই দিতে পারবে সর্বোচ্চ। রাসেল ভাই কি বলেন? জি ভাই, আপনি ইসের শেষে আমাদের ক্লাস শেষে আমাকে একটু নক করে না। জি শিওর ভাইয়া। ওকে, ওকে। থ্যাংক ইউ। জি ভাইয়া, বিএম কি যেন নাম? বিএম মাহমুদ, মানে আমার নাম হচ্ছে এমডি আব্দুল্লাল মাহমুদ। আমার বাসা হচ্ছে ফরিদপুরে। আমি স্টুডেন্ট প্লাস হচ্ছে পেপাল টেপাল মানে কিছু ডাটা এন্ট্রির কাজ আর কি করি। তো আমি আচ্ছা, কিছুদিন যাবত আপনাদের গ্রুপে লক্ষ্য করতেছি যে প্রতিদিন বা প্রতি এক সপ্তাহ পর পর একটা মিটিং হয়। তো কোন কোন টপিক নিয়ে হয় এটা আসলে জানি না, কিন্তু আজকে আসলে নিজের কাছে একটু কেমন যেন মনে হলো যে দেখি তো, যেহেতু প্রতিদিনই গুগল মিটটা দেয়, আজকে একটু জয়েন করে কথাগুলো শুনি। তো জয়েন করার সাথে আমাকে একজন প্রশ্ন করছিলেন, তো আমি বলতে পারলাম, বলছি যে ভাই আমি নতুন মাত্র জয়েন করলাম। আচ্ছা, তো আচ্ছা। এই পর্যন্ত যে কথাবার্তাগুলো শুনলাম বা যা শুনলাম যা বুঝলাম, তাতে বুঝতে পার আচ্ছা ভাই হয়তো বা লেফট নিয়ে চলে গেছে। আচ্ছা, তরিকুল ইসলাম ভাই, তারিকুল, সরি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আমি যদি ফাইবারে আমি কোনো গিগ রিসার্চ করি, হ্যাঁ, গিগ নিয়ে যদি আমি নোটপ্যাডে নিয়ে আমার মতো করে আমি কাস্টমাইজ করি, তারপরে দেন ওইটা যদি আহ, আমি ফাইবারে ম্যানুয়ালি যদি টাইপ না করে আমার নোটপ্যাড থেকে ওইটা যদি ডিরেক্টলি আমি কপি পেস্ট করে দিই, তাহলে কি কোনো প্রবলেম হবে? সালমান ভাই, সালমান ভাই নাই? আবু ভাই, সালমান ভাই, আবু ভাই, সাজ্জাদ ভাই, অ্যান্সারটা দেন কেউ একজন। বিএম মাহমুদ ভাই, আপনি কি বলতে বলতে বের হয়ে গেছিলেন আচ্ছা, মেবি? তারিকুল ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আপনার প্রশ্নের অ্যান্সারটা ওই সালমান ভাই আসলে আমি দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে ভাই, মানে ওই চাপ লেগে বের হয়ে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া। তো আমি চাচ্ছি যে আপনাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে ওইখানে আমি জয়েন হতে চাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমাকে কি করতে হবে? আর আপনাদের আপনি আজকে লিংক পেলেন কোথা থেকে? লিংক তো অফিসিয়াল গ্রুপ থেকে মনে হয় পেয়েছেন, নাকি মেসেঞ্জার আছে? আপনাদের কি বলো, অফিসিয়াল যে গ্রুপ আছে ওইখান থেকে পেয়েছি। তাহলে তো জয়েনই আছেন আপনি। না, মেসেঞ্জার মেসেঞ্জার। না, মেসেঞ্জারে তো আর একদিনে হবে না। আপাতত একটু অ্যাক্টিভিটিসটা দেখান, গ্রুপে 2-4টা পোস্ট টোস্ট করেন, সেটা যে রিলেটেড হোক না কেন ভাইয়া, হ্যাঁ। কারণ দেখেন, এখানে আমরা সবাই ফ্রিল্যান্সার, বুঝছেন। এখন আপনি আসলে কি রিলেটেড কাজ করেন, আদৌ ফ্রিল্যান্সিং করেন কিনা, আপনাকে গ্রুপে নিয়ে তো আমার লাভ হবে না যদি ফ্রিল্যান্সিং না করেন।
সো আপনি আপনার যে কাজগুলো করেন এগুলো সিম্পল হিসেবে বা স্যাম্পল হিসেবে 2-4টা পোস্ট টোস্ট করেন, তখন নক দেন, অ্যাডমিন প্যানেলে যারা আছে ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে নিবে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, জি, জি। ওকে সো ওকে। আবু ভাই, সালমান ভাই, সাজ্জাদ ভাই এনারা কি নাই? আচ্ছা, হ্যাঁ সাজ্জাদ ভাই বলেন আপনি। হাই হাই, মাইক অন হয় না রাসেল ভাই? জি ভাই, মাইক অন হয় না আপনাদের? মাইক তো অনই রয়েছে আমার। ভাই এই যার এই সমস্যা আছে উনি লিভ নিয়ে যদি আবার অ্যাড হয় তাহলে সমস্যা আর হবে না ইনশাল্লাহ। আমার হয়েছিল, আমি লিভ নিয়ে আবার ঢুকছি, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তো কোনো সেটিং এ তো দেখছি না। ফার্স্টে ওই নেটওয়ার্কের সমস্যার জন্য এই সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর তা নাহলে ভাই ইউআরএলটা কপি করে অন্য ট্যাবে পেস্ট করে এন্টার করলে ঠিক হতে পারে। আমারও হয় এরকম। যাক ধন্যবাদ। এই তো যেমন এই একটা জিনিসটা আপনি জানেন, একটা পোস্ট করে দিলেন সুদীপ কুন্ডু ভাই, আর নেটওয়ার্কিং বাড়াতে হবে ভাই, কথাবার্তা কন্টেন্ট যখন লিখবেন, হ্যাঁ, তখন নেটওয়ার্কিংটা আস্তে আস্তে বাড়বে আপনার। আপনাকে আসলে এই প্রতিবন্ধকতা থেকে বের হতে হলে 2-4 জন যারা আসলে ভালো কিছু করছে বা যাদেরকে আপনার ভালো লাগে তাদের অ্যাক্টিভিটিস গুলো ফলো করবেন। তারা সকালে ঘুম থেকে উঠে কি করে, কিভাবে চলছে, তখন আস্তে আস্তে আপনি ফলো করলে তখন বুঝতে পারবেন ভাইয়া। তারিকুল ইসলাম ভাইয়া। সুদীপ কুন্ডু ভাইয়ার অ্যান্সারটা আসলে আমি শুনি নাই, যদি উনি আরেকবার বলতো তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি। বলতেছি যে এই যখন হচ্ছে কথা বলা বা ভিডিও শেয়ার কোনো কিছু করা যায় না, তখন মিটের লিঙ্কটা কপি করে অন্য একটা ট্যাবে, মানে গ্রুপে বা কল থাকা অবস্থা অন্য একটা ট্যাবে ক্লিক করলে অটোমেটিক আর কি জয়েন হওয়া যায়। মানে ওই ক্ষেত্রে আর কারোর অ্যাডমিনের ওই যে পারমিশন নেওয়া লাগে না, মানে অ্যাডমিনের পারমিশন দেওয়া লাগে না। আপনি যেহেতু এপাশে একটা কলের জয়েন রয়েছেন, কথা বলতে পারতেছেন না, আর নতুন একটা ট্যাবে ঢুকে ইউআরএলটা পেস্ট করে এন্টার করলে অটোমেটিক জয়েন হয়ে যাবেন। এটাই আর কি। এবং ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া, এবার আসছে কথা। স্যার মাইক্রোফোনটা অন করতে পারছিলাম না। আচ্ছা আমার ওই ক্যামও একটা অ্যাপ ইনস্টল করা ছিল, তো ওটা বললাম কথা ডিসেবল করে দেন। ক্লিয়ার আসছে না ভাইয়া, কথা একদম বেঁধে বেঁধে আসতেছে। এখন ঠিক আছে? এখনো ঠিক হয়নি, সেট আপ দিতে পারেননি ঠিক মতন মনে হয়, ব্যস্ত। না না, আমি জাস্ট হচ্ছে তাড়াহুড়ো করে মানে কাজের প্রেশার এগুলো কিছু রেডি করা আহ, হয়নি। আচ্ছা বলেন, আপাতত আহ, ক্লিয়ার না তাই বলে? মানে ক্লিয়ার, এখন কি ক্লিয়ার শোনা যায়? না, খুব ক্লিয়ার না, মানে ঝাপসা। আহ বুঝতে পারছি। ওই তাহলে আচ্ছা স্যামফোনে সমস্যা নেই, আর হচ্ছে হচ্ছে কি নোকিয়া ফোন এরকম অবস্থা। বুঝতে পারছি। যাই হোক, হ্যাঁ, মানে কোনো ইম্পর্টেন্ট কিছু ছিল, আমি জাস্ট আর্টস করলেন শুনলাম, কিন্তু বুঝিনি আর কি কি বলছিলাম। উনি প্রশ্ন করছিল যে ফাইবারে আসলে যে ডেসক্রিপশনটা থাকে ওটা আমি ডিরেক্ট যদি নোটপ্যাডে লিখে ডাইরেক্ট কপি করে দেন ডেসক্রিপশনে যদি পেস্ট করি সেক্ষেত্রে কোনো কি প্রবলেম হবে নাকি রাইট ভাবে মানে ডিরেক্ট ওখানে লিখতে হবে কোনটা আর কি, এরকম কিছু একটা কোশ্চেন আহ ছিল। ওইরকম ডিফারেন্ট কিছু নেই, তবে লিখতে পারলে হুম। বেটার আর কি। তবে অ্যালগোরিদম আমি এখনো টেস্ট করছি, কারণ আমি কয়েকটা গিগকে হচ্ছে নতুন করে এডিট করছি। সো আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ট্রাই করছি। সো আমি এখন পর্যন্ত কপি পেস্ট করেও দিছি, কতগুলো ডিরেক্ট লিখে দিছি। সো আমার গিগ যেটাতে অর্ডার আসতেছে, যেটা র্যাঙ্ক করছে ওইটাতে আমি কপি পেস্টই মারছি। তো তার মানে কপি পেস্টের সমস্যা নেই। তবে অবভিয়াসলি এটা হচ্ছে কোনো ব্রাউজার থেকে অথবা কোথাও থেকে কপি করে ডিরেক্ট না আনবেন না। ওই নোটপ্যাড থেকে কপি করলে আশা করি সমস্যা হওয়ার কথা নেই আর কি। আচ্ছা তারিকুল ভাই, আপনি হয়তো অ্যান্সারটা পেয়েছেন। জি জি। জি, জি, ধন্যবাদ ভাই। আবু ভাই আপনার কি মাইক অন হয় না? আবু ভাই আপনি দরকার লেপছেন।
বের হয়ে গিয়ে আবার নতুন একটা ব্রাউজার থেকে জয়েন করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা রাসেল ভাই, প্রশ্নগুলো নেন তাহলে, আমি 5 মিনিটের জন্য আসছি। ওকে ভাই। জি জি। আচ্ছা, কারোর প্রশ্ন থাকলে করেন ভাই। একটা জিনিস বলি, যে কোনো প্রশ্ন আপনাদের দৈনন্দিন জীবনে যদি মনে হয় আসলে ভাই আমি পেমেন্ট নিতে প্রবলেম হচ্ছে, আমার হচ্ছে পেওয়ানারে প্রবলেম হচ্ছে, ওয়াইজের প্রবলেম হচ্ছে, বা কিভাবে পেমেন্ট নিতে হয়, এ টু জেড, হয়তো আপনি একটা কোশ্চেন করবেন, আরেকজনের ওই কোশ্চেনটা করার ইচ্ছা ছিল, আসলে নতুন অবস্থায় সে করতে চাচ্ছে না, যে কোনো কোশ্চেন যেটা ভালো লাগে আপনার কাছে জানার জন্য সেটাই করতে পারেন আর কি। ধন্যবাদ। আসল ভাই কন্টিনিউ। ওকে, হ্যাঁ ভাই, আসসালামু যারা আলাইকুম। ভাই রাসেল ভাইয়ের কাছে প্রশ্ন ছিল একটু পার্সোনাল, বিশেষ করে যে বলেন ভাই। ভাইয়ের সারাদিনকে রুটিনটা যদি একটু শুনতে পারতাম তাহলে একটু শান্তি লাগতো মনে ভাই। আচ্ছা, আমার সারাদিনের রুটিন শুনবেন? আচ্ছা, সবাই সবাই শুনে না আমার সারাদিনের রুটিন। মানে রুটিনের ভিতরে একটু বিস্তারিত দিয়েন, এটা যে আপনি আছে মানে যে কাজগুলো করেন, যে এখন আমি 2 ঘন্টা বায়ার ফাইন্ডিং করলাম আর পরবর্তীতে 2 ঘন্টা ইংলিশের জন্য সময় দিলাম, এগুলো একটু বিস্তারিত বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাই, আসলে আমি মনে করেন আমার শুরু হয় হচ্ছে রাত থেকে বলতে 9:30 9টা থেকে শুরু হয়। এই আমি এখন থেকে শুরু করি উল্টা করে, সবাই সকাল থেকে শুরু করে, আমাদের শুরু হয় আমার শুরু হয় হচ্ছে মানে রাত থেকে, রাত 9টা থেকে শুরু হয়। আমি রাত 9টার সময় আমি একটা কোর্স করতেছি, ওই কোর্সে আমার ক্লাস থাকে সপ্তাহে 3 দিন। ওই 3 দিন ক্লাস করি, তো 9:30টার সময় আমার ক্লাস। তো এভারেজ বলি 9টা থেকে শুরু করি, 9টায় আমি ল্যাপটপের সামনে বসি। ওই সময়টা আমি ক্লাসের টাইম, ওইটা ক্লাসের টাইম 11টা বা 12টা পর্যন্ত আমি ক্লাস করি, বা ক্লাস রিলেটেড যা করার দরকার ওইগুলো করি। তো তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি ওই সময় বসি হচ্ছে কোনো কিছু নিয়ে রিসার্চ করতে। ঠিক আছে, মনে করেন আমার ওই 1-2 ঘন্টা রিসার্চের টাইম। দেখা যাচ্ছে কারোর সাথে গল্প করতেছি, মেসেজিং করতেছি, এর মধ্যে আমি কোনো কিছু নিয়ে, যেমন আমার গত ক্লাসটা যা হইলো, ওই ক্লাস নিয়ে রিসার্চ করি, বা কোনো একটা টপিক নিয়ে আমি রিসার্চ করি, সে হোক চ্যাট জিপিটি, হোক মনে করেন যে আমার হচ্ছে গুগল, মাঝে মধ্যে ইউটিউবেও দেখি। ঠিক আছে, 2 ঘন্টা, এটা আমার ভাগ করা 2 ঘন্টা। এই 2 ঘন্টা করার পরে 12টা থেকে 2টা পর্যন্ত, তারপরে আমি হচ্ছে বায়ার ফাইন্ডিং। ঠিক আছে, মনে করেন যে বিভিন্ন ভাবে যত ভাবে করা যায় আর কি, ঠিক ভোর 6টা পর্যন্ত বা মানে নামাজের আগ পর্যন্ত আমি একটানা বায়ার ফাইন্ডিং করি। এর মধ্যে হয়তো বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলি, আর নইলে চুপচাপ। ঠিক ভাই আছে, দেশি না বিদেশি ভাইয়ের সহ? এটা বাইরের, তখন বাইরের। দিনের বেলা ভাই যা করি সেটা বাংলাদেশি, আর রাত্রে যখন করি তখন বাইরে। ঠিক আছে, এইভাবে একটানা করতে থাকি। এইটা আর কোনো রেস্ট নাই, আপনার ভাবি টাবির সাথে কারোর সাথে গল্প নাই এই সময়টা। ঠিক আছে, ওই একটানা মনে করেন যে আজানের আগে উঠি, তারপর নামাজ কালাম পড়ি, যদি পড়া হয় কোনো সময় মিসিং হয়ে যায়, শয়তানে ধরলে, শয়তানের খপ্পরে পড়ে যায় মাঝে মধ্যে। তারপরে হচ্ছে আমি সকালবেলা ঘুমায় পড়ি 7টার দিকে, বা 6:30 7টার মধ্যে ঘুমাই। ঠিক আছে, ঘুমানোর পরে 12টার সময় ঘুম থেকে উঠি। 12টার সময় ঘুম থেকে উঠে গোসল করে, তারপর খাওয়া দাওয়া করে, নামাজ কালাম পড়ে আমি আবার বসি। এর মধ্যে একটু সময় যাই ছেলে মেয়ের সাথে আড্ডা দিই। ঠিক আছে, ফ্যামিলির সাথে সময় টময় দিয়ে ঠিক 2টার সময় বা 2:30টার সময় বসি আমি। ঠিক আছে, বসে ওই যে আবার শুরু করি টুকটাক করে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি। এর মধ্যে ইংলিশের জন্য কিছু সময় রাখি, 1 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করি যতটুকু পারি। ঠিক আছে, তারপরে বিভিন্ন, এর মধ্যে কিন্তু সবার সাথে কথা হয়, যেমন অনেকের হেল্প লাগলে, যাদের হেল্প লাগে বা যাদের সাথে কমিউনিকেশন হয় অনেক ব্যাপারে, এটা করতে থাকি। তারপরে মনে করেন আসরের নামাজ কালাম পড়ে আবার মনে করেন যে সন্ধ্যার 7টা পর্যন্ত বা 7:30টা পর্যন্ত আমি একটানা কাজ করি। ক্লায়েন্টের কাজ তো এর মধ্যে করা হয়ে যায়, ক্লায়েন্টের কোনো কিছু নিয়ে রিসার্চ করা থাকলে এর মধ্যে করে থাকি। দেন তারপরে হচ্ছে আমি সন্ধ্যার পরে একটু বাইরে বেরোই। ঠিক আছে, 9টা পর্যন্ত, বা মাঝে মধ্যে 10টার সময় বসি, ওই 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত, ম্যাক্সিমাম 9টা পর্যন্ত।
একটু বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করে এসে আবার বসি। এই হচ্ছে আমার পুরা দিনের একটা রুটিন। এটা কন্টিনিউ হচ্ছে, এটা কন্টিনিউই হচ্ছে। আল্লাহর রহমতে এভাবেই চলতে থাকবে, কারণ ভালো কিছু না করা পর্যন্ত ছাড় দিব না, এটা নিয়ত করে রাখছি। আর আল্লাহর উপরে তো ভরসা আছেই, কষ্ট করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, পুরাটাই আল্লাহ ভরসা। কষ্টটা আমার করতে হবে, কষ্ট না করলে তো আসলে আল্লাহ দিবে না। এই হচ্ছে আমার পুরা দিনের রুটিন। ঠিক আছে, যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ। এখন আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে ভাই, প্রশ্নের মধ্যে আমি আসলে আমার রুটিনটা বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার রুটিনটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এখান থেকে আমরা অনেক কিছু লার্নিং করতে পারলাম। ধন্যবাদ আপু। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, ভাই, যে কোনো আরেকটা প্রশ্ন। প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই, ইংলিশটা যে শেখা হচ্ছে এখন, ইংলিশটা কিভাবে কি দেখি শেখা আমি হচ্ছে? ভাই ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখি। ঠিক আছে, কোনো নির্দিষ্ট কোনো ভিডিও নাই। এই আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড অনেকে অনেক মিটিং টিটিং সারে, ওই মিটিং গুলা মাঝে মধ্যে বসে বসে হেডফোনটা কানে দিয়ে দেখি, অথবা কোনো চ্যানেলের বিশেষ বিশেষ ওই আপনার এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত ভিডিও আছে এইগুলো দেখার চেষ্টা করি আমি বেশি। অনেকে বলে মুভি দেখতে, ভাই মুভি দেখে আপনি ইংলিশ শিখতে পারবো না, সবার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হয় না, কারণ আমি ওই রিলেটেড এডুকেটেড পারসন না, বা ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আমি আসি নাই ভাই আমি এত ইংলিশ শিখবো। আমার ভাই কথা হচ্ছে যে ক্লায়েন্টকে বুঝাইতে পারলে হলো, কমিউনিকেশন গ্যাপটা যেন না থাকে। বাংলাতেও অনেক ভালো ভালো অনেক বক্তব্য শুনি, অনেক সময় বাংলাও শুনি, কিন্তু আমি ভাই অনেক সময় বাংলাও আমি শুনি। আমি যে বাংলায় খুব ভালো এক্সপার্ট তা না, কিন্তু আমি যদি বাংলাতে এক্সপার্ট না হইতে পারি, ইংলিশে এক্সপার্ট কিভাবে হবে? কমিউনিকেশন লেভেলটাই বড় কথা, কমিউনিকেশন স্কিলটা হচ্ছে বড় ভাই। ইংলিশ আপনি অনেক ভালো পারেন, কিন্তু কমিউনিকেশন করতে পারতেছেন না, আপনার ক্লায়েন্টের সাথে বুঝতে পারতেছেন না, আপনাকে সুন্দর করে বলতেছে আপনি বুঝতেছেন আর একটা, তাইলে কিন্তু হইলো না, ওইটা কিন্তু কমিউনিকেশন হইলো না। ঠিক আছে, কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে অন্য টাইপের। আপনি অল্প কথাতে যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন, ওইটা হচ্ছে কমিউনিকেশন, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ তরিকুল ভাই বলেন। ভাইয়া আমি যখন ফাইবারে প্রোফাইল পিক দিব, এখন আমার বর্তমানে এখানে যে প্রোফাইলটা আছে ওই এই পিক কি আমি ওইখানে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, সুন্দর পিক তো আপনার এটা, আপনি এটা দিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ রকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মানে ফাইবারে যে অনেকে বলে যে এই শুভ ভাই মাঝখানে বলছিল যে ফাইবার ভেরিফিকেশন যেটা, ওটা কি দেখা যাচ্ছে যে ভেরিফিকেশনটা কি মানে ফাইবার থেকে যখন পাঠাবে, মানে একটা ফাইবারে কিন্তু একটা পরীক্ষা দেওয়া লাগে 40 মার্কের না কত জানি, আমি মনে নাই। হ্যাঁ স্কিল টেস্ট হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলে। জি। ওই পরীক্ষা দিলেই কি ভেরিফিকেশন হয়ে যায় নাকি আরো ভেরিফিকেশনের না কোনো না না, মাধ্যম আছে? আপনার আলাদা ভেরিফিকেশন করা লাগে, আপনার আইডেন্টি কার্ড দিয়ে আইডি কার্ড দিয়ে একটা আলাদা ভাবে ফাইবার থেকে ওইটা দেয়, যখন দেয় তখন আপনার ভেরিফিকেশন করে নিতে হবে। জি ও ধন্যবাদ। ভাই, আমার কাজের বিষয়ে একটা জানার ছিল। জি বলেন। আমার লিঙ্কডইনে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, লিঙ্কডইন আইডি হয়তো বা সাসপেন্ডেড হয়ে গেছে, এখন নতুন কোনো আইডি আবার খুলতে পারতেছে না। এখন কি করতে পারি? এখন একটা বিষয় আমরা অনেকেই ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি বুঝছেন, একই ডিভাইস দিয়ে একই ইনফরমেশন দিয়ে বারবার আমরা আইডি খুলি। এর ভুক্তভোগী আমি নিজে। কিভাবে শুনেন, আমি 18 বার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছিলাম, 18 বার, 18 বারের মাথায় আমার অ্যাকাউন্টটা এখন টিকে আছে। তাও কিভাবে খুলছি, আমার ইনফরমেশন দিয়ে বারবার খুলি, এক সপ্তাহ যায়, 15 দিন যায়, সাসপেন্ড করে দেয়, ডিসেবল করে দেয়, মানে রেস্ট্রিক্টেড করে দেয়। খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, মাঝে মাঝে কেঁদেও দিতাম যে লিঙ্কডইন নিয়ে একটু স্বপ্ন। লিঙ্কডইনে তো অ্যাকাউন্ট থাকা একটা বিশাল একটা ব্যাপার মনে করেন। তো আমার টিকে না, 18টা অ্যাকাউন্ট চলে গেছে। আমি খুব হতাশ, লিঙ্কডইন আমার আর কিছু হইলো না, আশা ছেড়ে দিলাম। তো আমি আমার ল্যাপটপে আমি উইন্ডোজ দিয়ে তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে একদিন হচ্ছে আপনার ভাবির আইডি কার্ড দিয়ে আপনার ভাবির নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, যেটা সত্যি কথা বললাম। আপনার ভাবির আইডি কার্ড দিয়ে আপনার ভাবির নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। ওই অ্যাকাউন্ট 6 মাস পর্যন্ত চালাইছি, 4 মাস পর্যন্ত। 4 মাস চালানোর পরে আমি সমস্ত কিছু চেঞ্জ করেছি।
আমার নাম চেঞ্জ করেছি, মেল চেঞ্জ করেছি, সমস্ত কিছু ডিটেলস চেঞ্জ করার পরে ওই অ্যাকাউন্ট আল্লাহর রহমতে আমার এখন চলতেছে। প্রায় 11 মাস হয়েছে অ্যাকাউন্টের বয়স। মানে আমি পাকনামি করতে যাই মানে ধরাটা খাইছে। আমার লিঙ্কডইনের বয়স প্রায় 6 মাসের বেশি ছিল। এখন পাকনামি করে আবার ওই জিমেইল চেঞ্জ করতে গেছিলাম। সাথে আবার মানে একবারে পুরো অ্যাকাউন্টটাই চেঞ্জ করার জন্য ওই অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়েছিলাম, দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলছি। এবার ওটাও নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। এইগুলাতে এত রিস্ক নিতে নাই। হ্যাঁ ভাই, এইগুলাতে এত রিস্ক নিলে পরে ঝামেলা হয়। নর্মালি সুন্দরভাবে করলেই, ওইগুলো রিস্ক নিলে পরে ঝামেলা হয়। হ্যাঁ ভাই, মাহমুদ ভাই বলেন। তাহলে কি ভাই এখন নতুন করে মানে উইন্ডোজ দিয়ে তারপরে কাজ করবো না? হ্যাঁ, উইন্ডোজ দিয়ে তারপরে করেন, কারণ লিঙ্কডইনটা অনেক সেনসিটিভ একটা বিষয়। ওরা প্রফেশনাল একটা জায়গা, তো ওইখানে আসলে একটু সেভাবেই যেতে হবে। হ্যাঁ, সুমনা আপু বলেন। অনেকে হাত উঁচু করতেন, দুইজন। আগে মাহমুদ ভাই বলেনি। আমি কি একটু লিভ নিতে পারি? আচ্ছা, লিভ নিবেন? আচ্ছা আপু, লিভ নিতে পারেন, যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু ভাই, হ্যাঁ মাহমুদ ভাই বলতে পারেন ভাইজান। ভাই যে লিঙ্কডইন নিয়ে যে কথাগুলো বললো, লিঙ্কডইন হচ্ছে আমার অনেক আগে আমি লিঙ্কডইনে হচ্ছে লিড জেনারেশনের কাজ করতাম। তো লিঙ্কডইনে আমি মনে করেন যে নিজে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট করছি। তো সেটা মনে করেন 2020 সালে করছি, এখনো সেটা রানিং আছে। কিন্তু লিঙ্কডইন দিয়ে কি মানে কোনো পোস্ট বা কোনো বিজনেস করা যায় কিনা এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। পোস্ট বলতে বুঝলাম না ভাই, আরেকবার ক্লিয়ার করে বলবেন? মানে লিঙ্কডইন মার্কেটিংটা আসলে কিভাবে শিখতে পারি সেটা জানতে চাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, লিঙ্কডইন মার্কেটিংটা কিভাবে শিখতে পারেন? একটু শর্টে বলবেন, দেখলো তো 1 মিনিট 1.5 মিনিট আর কি। আচ্ছা, লিঙ্কডইন মার্কেটিং এ ভাই, লিঙ্কডইন মার্কেটিং আমরা নরমালি আসলে মার্কেটিং বলতে ওইখানে আপনার অ্যাক্টিভিটি দিয়ে, ওইখানে আপনার নিশ সিলেক্ট করে, আপনার নিশের উপরে আপনি আপনার কানেকশন বাড়ানোর পরে আপনার সার্ভিস রিলেটেড, আপনি কি সার্ভিস দিবেন এই রিলেটেড আপনি মনে করেন যে ওখানে পোস্ট করলেন, বা ওই রিলেটেড কানেকশন নিয়ে ওইখানে আপনার অ্যাক্টিভিটি, ওইটা তো আসলে সোশ্যাল মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া, ওইটা প্রফেশনাল এই আর কি। ফেসবুকের মতো না, একটু ভালো প্রফেশনাল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এরকম করতে পারবেন আমার জানা মতে। আরো এর লিঙ্কডইনে অনেক ব্যাখ্যা আছে, লিঙ্কডইনে অনেকে অনেক কোর্স করে। ঠিক আছে। হ্যাঁ, আপনার কথা আমি যেটা বুঝতে পারলাম, মানে ফেসবুকে যেরকম হচ্ছে আমরা আমাদের রিলেটেড বা যে কোনো সোর্স গুলো আমরা যেমন শেয়ার করি বা যেমনে প্লেয়ার বা ওই হায়ার করি, লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল, মানে যারা বাইরের কান্ট্রিতে আছে তাদেরকে ওইগুলা শেয়ার করা যায়, তো হ্যাঁ এটা না? এটা শেয়ার করতে পারবেন আপনি, আপনার কাজ, আপনি কি করতেছেন বা আপনার কি কাজ, ওইগুলো তো মানুষ সবাই শেয়ার করে। বা আপনি যেহেতু একটা ইসে যাবেন, মানে আপনি প্রফেশনাল ভাবে যাবেন, আপনি যে সেক্টরটা নিয়ে আসেন বা যেটা নিয়ে আসেন, আপনি ওইটার উপরে আপনি আপনার কানেকশন বাড়াবেন। আপনি কাজ করতেছেন লিড জেনারেশন নিয়ে, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কারোর কানেকশন হয়, তাই তার লাভ নাই। আপনার নিশ ওয়াইজ, আপনার নিশ সিলেক্ট করে ওই নিশ ওয়াইজ আপনি আগাইতে হবে। ঠিক আছে, এই আর কি। ধন্যবাদ ভাই, আসলে এটা আমি জানতাম না, আপনার থেকে অনেকটা ক্লিয়ার হলাম। তো মানে এখন মনে করেন যে 100% বুঝতে পারছি। ধন্যবাদ রাসেল ভাই। ভাই এই যেটা বললাম আছে আমার উইন্ডোজ দেওয়া, তো মানে আমি তো ভাবে দিতে পারি না বা দিয়ে নাই। ওইটা আপনি দিবেন না, আপনি দোকানে নিয়ে গেলে, সার্ভিসিং এ নিয়ে গেলে ওরা দিয়ে দেয়, অনেকেই দেয়। ঠিক আছে। আমি কি আছে ভাই, আচ্ছা আমরা যে অনেকে হাত উঁচা করতেছে, ঠিক আছে, হ্যান্ড রাইজ করতেছে, আমরা তাদের প্রশ্নগুলো নিয়ে নিই। ঠিক আছে, তারপর আমরা এক এক করে সবার প্রশ্ন নিয়ে নিই। উইন্ডোজ ভাই কে দেবে? উইন্ডোজ তুমি সহজ, উইন্ডোজ তো আসলে তো কঠিন। ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে লিঙ্কডইন নিয়ে। আমার একটা অ্যাকাউন্ট ছিল, অনেক পুরনো অ্যাকাউন্ট। তো তারপর আমি অনেক মানুষকে কানেক্টেড পারে একটা ইউটিউবের ভিডিও দেখে তো মার্ক করে অনেকটা, তো আমার অ্যাকাউন্টটা ওরকম চলে যায়। তারপর বলে ভেরিফাই করার জন্য, দেন ভেরিফাই করি, তাও আসতেছে না। তারপরে অনেকবার ট্রাই করি, অনেকগুলো জিমেল থেকে, কোনোভাবেই আমি ক্রিয়েট করতে পারতেছি না। তারপর একবারে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এটা নাকি হয় না। তারপর দুবাই থেকে আমি চেষ্টা করছি একটা অ্যাকাউন্ট খুলে। তারপর কিছুদিন পর আমার অ্যাকাউন্টে আমার ডিভাইস জানছি, সেটাও ওইরকম সমস্যা হয়ে গেছে, মানে ডিসেবল হয়ে যায়, ভেরিফাই চাই, তারপর আর অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। এখন এটার সলিউশন কি ভাইয়া? সবচেয়ে সঠিক সলিউশনটা আমি দিচ্ছি, সেখানে হচ্ছে আমাদের ওয়াইবিতে নাহিদ হাসান। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম।
আমাদের একজন স্পেশালিস্ট আছে, আপনি হচ্ছে লিঙ্কডইন রিলেটেড যে প্রবলেমটা হচ্ছে স্ক্রিনশট যদি প্রোভাইড করতে পারেন ভালো, দেন আপনি ডিসক্রিপশনে যা যা প্রয়োজন বা যা যা জানতে চাচ্ছেন ওটা লিখে পোস্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ওই ভাইকে মেনশন করে দিবে। হ্যাঁ, তখন আপনি একদম শর্টলি ভালো একটা প্রফেশনাল আপনি সলিউশন পেয়ে যাবেন। শুনুন ভাই, এটা আমি কি একটা মানে কথা আমার বলি। থাকবে অ্যাকাউন্টে আশা করা যায়? বাংলাদেশ এরকম থাকে না নাকি এখন বর্তমানে? না না না, থাকবে না কেন, আমরা নিজেরাও তো ইউজ করতেছি, থাকবে না কেন, অবশ্যই থাকবে। না, আমার 2020 সালের অ্যাকাউন্ট এখনো টিকে আছে। আমরা তো ইউজ তাহলে একটা করতেছি ভালো ভাই, জায়গা থাকে, আমাদের আমি তো প্রবলেম আশা না যে করেছিলাম। আসলে বাংলাদেশ থেকে দিবে না বা এরকম কিছু একটা, এরকম কিছু একটা না, কিন্তু একটা না, জিনিস অনেক মনে জায়গায় রাখবেন। বলতে যে বাংলাদেশ থেকে নাকি এটা টিকে নয়, সার্ভার থেকে করলে নাকি লিঙ্কডইন তাহলে টিকতেছে না। বাংলাদেশে যে যারা ইউজ করছে তারা কিভাবে ইউজ করছে বলেন? এখন নাকি অনেক বাংলাদেশে তো ইউজ করতে পারতেছে না। না, এটা ভুল ধারণা। আপনি তাহলে ওই একটা পোস্ট করেন, আমরা মেনশন করে দিব নাহিদ হাসান ভাইকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে শুনুন ভাই। ভাই, হ্যালো হ্যালো, সুদীপ ভাই। আমি একটা সাজেশন দিতাম। আমি অনেককে বলছি, অনেকের কাজে লাগছে কোর্স চলাকালীন সময়। বিষয়টা হচ্ছে ভাই, আপনারা কাজ করতে পারেন, আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে পার্শ্ববর্তী, তাদের ফোনটা নিবেন। তারা দেখবেন ওনারা লিঙ্কডইন চালায় না, ফোন কেনার সময় ইনবিল্ড লিঙ্কডইনটা থাকে, অনেকে আনইনস্টল করে দেয়। তাদের কাছ থেকে ফোনটা নিয়ে তাদের নিজের নাম্বার থাকে, ওই নাম্বারের আর কি আপনার একটা ব্যক্তিগত নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবেন। খুলে হচ্ছে তাদের ফোনে 1 মাস হোক, 10 দিন হোক, 20 দিন হোক রেখে দিবেন। তাদেরকে বলতে পারেন যে মাঝে মধ্যে একটু খুলে অন করতে বা চালাতে, অথবা আপনি একটু মাঝে মধ্যে নিতে পারেন। আর আপনার আপনার বাসার মা বাবা বা যে কারোর কোনো কিছু দিয়ে তাদের নামের সাথে সামঞ্জস্য রেখে খুলতে পারেন, আশা রাখি সমস্যা হবে না। এখনো অব্দি যাদেরকে বলছি তারা এটা পুরো করছে, বেশিরভাগই সবার ক্ষেত্রে মানে 90% তারা বলতেছে যে ঠিক এখন চলতেছে অনেকেরই, আচ্ছা সুদীপ সমস্যা ভাই। হবে। আমি তো করছি ভাই, হয় নাই। আচ্ছা সুদীপ ভাই, জি ভাই, আপনি ওয়েববির সাথে আছেন কতদিন যাবত? আমি তো ভাই এই 6 মাস কি তার থেকে একটু বেশি। এই যে টিপসটা ধরেন, আপনি একটা জিনিস জানেন, এটা শেয়ার করেন না কেন? ভাই যেটাই এরকম জানেন না কেন এগুলো শেয়ার করেন না কেন, তাই বলেন? এইটা তো ভাই হঠাৎ করে ব্রেনে আমার তাহলে আসেনি। তাহলে জড়তা আপনার কাটবে কিভাবে বলেন? আপনি যখন বেশি বেশি লেখালেখি করবেন, কথাবার্তা বলবেন, তখনই তো জড়তা কাটবে, তাই না? যেটাই জানেন না কেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে এটা শেয়ার করলে সবার জন্য প্রফিটেবল হবে, এখানে তো কেউ তো আপনাকে টাকা পয়সা দিবে না বা আমরাও টাকা পয়সা নিব না, এমন তো না, তাই না? তো আপনি শেয়ার করবেন যে কোনো জিনিস যেটা মনে চাইবে যে আসলে এই জিনিসটা আসলে শেয়ার করার মতন, সবার জন্য বেনিফিট হবে, এই জিনিসগুলো শেয়ার করবেন ভাইয়া। আমার সাজেশন থাকবে আপনার কাছে। ওকে ভাই, মানে হঠাৎ করে এটা ব্রেনে আসেনি। এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কনা আপু। একটা বিষয় হচ্ছে ভাইয়া, অনেকে দেখি কোনো কিছু বলে ইমন ভাই, ইনস্ট্যান্ট ক্যাচ করে ফেলে। মেসেজ আমার অপশনটা অফ আছে মেবি। আমি ওই যে ইসের লিংকটা দিতে যাচ্ছিলাম আর কি, ওই আচ্ছা ওদের ঠিক আছে ভাই। ওই জি জি, অন করে দিয়েছি ইউটিউবে রাসেল ভাই। দিতে যাচ্ছিলাম। আচ্ছা অন করে দিয়েছি। কনা আপু বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে এখন মেইন যারা আমরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে বায়ার ফাইন্ডিং করি, এখানে সব থেকে বেশি রেসপন্স পাওয়া যাচ্ছে কোন সাইটটাতে? ইমেল আর হচ্ছে ডিরেক্ট মেসেজ লাইক ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রাম? যদি আমাকে বলতে বলেন, আমি বলবো যে ইমেলের চাইতে হোয়াটসঅ্যাপটা সবচেয়ে বেশি এরপর যদি বলেন যে দ্বিতীয় কোনটা, দ্বিতীয় আমি বলবো যে ইনস্টাগ্রাম। এরপর যদি বলেন যে ভাইয়া এরপর আর কোনটা, এরপর বলবো যে যে থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো থেকে আমরা ডাটা কালেক্ট করি তাদের কাছে। আমি ইমেলটাকে সবার নিচে পর্যায়ে রাখছি। আপনি রিসার্চ করলেও নিজেও বুঝতে পারবেন যে ইমেলের রেসপন্স রেটটা কেমন, হোয়াটসঅ্যাপের রেসপন্স রেটটা কেমন। আর হোয়াটসঅ্যাপে কিছু ফিচার আছে যে ফিচার গুলোতে আসলে সহজে আসলে আপনার সার্ভিসটা প্রেজেন্ট করা যায়। ইমেলে আসলে ইমেল দেখবে কি দেখবে না এটা আসলে বোঝা যায় না গো। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই জিনিসটা কিছু ফ্যাসিলিটি আছে যে ফ্যাসিলিটির মাধ্যমে তাকে আপনার সার্ভিসটা আসলে প্রেজেন্ট করতে পারবেন। সো আমি মনে করি আমার জায়গা থেকে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা সবচেয়ে বেস্ট। ওকে ভাই, থ্যাংক ইউ। জি আমাদের হচ্ছে ওয়েবের যে অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইটার লিংক আমি গ্রুপে দিয়ে আমাদের মিট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু সবাই ওইখান থেকে আমাদের অনেক বিগত দিনে অনেক ক্লাস আছে,
অনেক আউট অফ মার্কেট প্লেস, তারপর মার্কেট প্লেস, অনেক টপিকস নিয়ে, তারপর আপনার এই যে লিঙ্কডইন নিয়ে অনেক ক্লাস আছে, ওইগুলো আপনারা দেখতে পারেন, অনেক হেল্প হবে। আচ্ছা, কাউসার আলী ভাই। কাউসার আলী ভাই আছেন? আছেন? জি জি আসসালামু ভাই। আলাইকুম। আচ্ছা ভাই, আমি হচ্ছে 4 মাস আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট করছি এবং এমনকি আমি সেটা ভেরিফাইও করছি। বাট এখন যদি আমার অ্যাকাউন্টে আমি ঢুকি তাহলে আমার নামের পাশে ভেরিফাই নাও লেখা। তাহলে কি এটা কি ভেরিফাই হয়নি আমার নাকি? আসলে ভেরিফিকেশনের বিষয়টা নামের পাশে যে আপনার যে ভেরিফাই যে জিনিসটা থাকে এটা হচ্ছে পাসপোর্ট দিয়ে করতে হয়। হ্যাঁ, আপনি যদি আমাদের ওয়াইবিতে সালমান ভাইয়ের লিঙ্কডইনটা যদি দেখেন বা আদার্স আরো কয়েকজনের আছে, ওনাদেরটা কিন্তু সব ভেরিফিকেশন করা। দ্যাট মিন্স তারা কিন্তু পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশনটা করছে। যদি ভেরিফিকেশনটা করতে হয় তখন আপনাকে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে আর কি। আমি পাসপোর্ট দিয়েই করছি, বাট এখন নামের পাশে ভেরিফাই নাও লেখা আছে আর কি। তাহলে আরেকবার ট্রাই দেন, আরেকবার হয়তোবা আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় পাসপোর্ট টাসপোর্ট এগুলো দিয়েছিলেন হয়তোবা। আরেকবার ট্রাই দেন, ভেরিফাই নাও এর ওখানে ক্লিক দিয়ে আরেকবার ট্রাই দেন, দেখেন যে আপনাকে ডকুমেন্ট চাইবে। এরপরে যদি না হয়, ওই তো বললাম তো লিঙ্কডইনের স্পেশালিস্ট আছে আমাদের এখানে, আপনি গ্রুপে একটা পোস্ট করেন আপনার প্রবলেম সহ, আমরা মেনশন করে দিব, দেন আপনি সলিউশন পেয়ে যাবেন ভাইয়া। আচ্ছা, ভাইয়া কি ভেরিফাইটা যদি না করা হয়, মানে আমি যদি আরো কিছুদিন লেট করি তাহলে কি কোনো সমস্যা হতে পারে? না ভাইয়া, আমাদের তো পাসপোর্ট নাই, ইভেন আমারও পাসপোর্ট নাই, আমি তো চালাচ্ছি, কোনো প্রবলেম হয়নি তো। প্রবলেম যে জিনিসগুলো আছে অনেকে মনে করে যে আসলে এটার জন্য এটা ফল্ট হয়েছে। একটা জিনিস দেখেন, একটা মানুষ যদি মারাও যায়, আমরা কখনো বলি না যে এই মানুষটা আসলে ভালোভাবে মারা গেছে। আমরা কি বলি যে এর অসুখ হয়েছিল, এটা হয়েছিল, ওটা হয়েছিল, মানে কোন একটা অজুহাত থাকেই কিন্তু। তো সব জায়গাতে আমাদের অজুহাত গুলো আছে এবং থাকবে। যেটা প্রবলেম হয় ওই প্রবলেমের অজুহাতও কিন্তু আমাদের আছে, জানা আছে। সো এই জায়গাতে এত নেওয়ার দরকার নাই। আপনি যদি মনে হয় যে আসলে ভেরিফাই এর প্রয়োজন, ভেরিফাই করবেন, দেন করতে পারেন। যদি মনে হয় যে না থাক, এখন ভেরিফাই হলে জিনিসটা অথেন্টিক হয়, এটা আপনি হয়তো বা সবাই আমরা জানি আর কি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। কোন আপু কি যেন বলছিলেন? ভাইয়া বলছিলাম এই যে লিঙ্কডইন ভেরিফাই যে ব্যাপারটা, অনেক সময় এনএফসি সাপোর্টেড ফোন ছাড়া এটা হচ্ছে ভেরিফাই করা যায় না, ঠিক আছে? এটা বলছিলাম, ওই যে যে ভাইয়া কোশ্চেনটা করলো ওনাটা সাপোর্ট করছে না। আচ্ছা আচ্ছা। এনএফসি সাপোর্টেড ফোন হলে দেন হচ্ছে ভেরিফাই হয়ে যাবে উনি যখন ডকুমেন্ট গুলো সাবমিট করবে। আচ্ছা, ধন্যবাদ কোন আপু। আচ্ছা, একজনের হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে লিখছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য নাম্বার গুলো ফোনে সেভ করতে হবে না ভাইয়া। আচ্ছা, নাম্বার গুলো উইদাউট সেভ ছাড়া আপনি হচ্ছে নাম্বার গুলো আসলে মেসেজ পাঠাতে পারবেন ম্যানুয়ালি। সেটা হচ্ছে wa.me/কান্ট্রি কোড সহ নাম্বার, এটা বসানোর পর এন্টার মারলে দেন হচ্ছে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, আপনি উইদাউট নাম্বার সেভ আপনি ওই নাম্বারে মেসেজ পাঠাতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেম। wa.me/নাম্বার কোড সহ, মানে কান্ট্রি কোড সহ পুরো নাম্বারটা দিয়ে এন্টার মারতে হবে। ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে অটোমেটিক হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, দেন আপনি ওখানে উইদাউট নাম্বার সেভ আপনি মেসেজ পাঠাতে পারবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এই বিষয়টা আরেকবার একটু রিপিট করেন তো। আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে চ্যাট বক্সে লিখে দিয়েছি wa.me। সেটা আপনার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক অথবা ফোন হোক। যদি হোয়াটসঅ্যাপ আপনার লগ ইন থাকে ডেস্কটপ, ল্যাপটপ অথবা ফোনে, তাহলে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, সেটা ক্রোম ব্রাউজার হোক বা আদার্স যে কোনো ব্রাউজারে গিয়ে wa.me/কান্ট্রি কোড সহ পুরো ফোন নাম্বারটা উঠাবেন, দেন এন্টার মারবেন। দেন ওই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে অটোমেটিক চ্যাট অপশনে নিয়ে যাবে, মানে যেভাবে আমরা সেভ করার পরে হাই হ্যালো দিই ওই পর্যন্ত নিয়ে চলে যাবে আপনাকে। আর হোয়াটসঅ্যাপ না থাকলে ও ওখানে বলে দিবে যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই। ভাইয়া ওখানে সার্চ করলেও তো আসে অনেক সময়। তামিম ভাই শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, খুব আস্তে আসছিল, বলেন আবার। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি ভাইয়া।
বলতেছি ওখানে প্লাস করলে নাম কান্ট্রি কোড সহ নাম্বার দিলে অনেক সময় চলে আসে। তাহলে হয়ে গেল আরেকটা ওয়ে। হ্যালো ভাই, আমি একটা বলবো, একটা কম্পিউটারের ক্ষেত্রে ডেস্কটপ বুট অন করে নিলে কাজে লাগবে। আপনার হচ্ছে ফোনে তো হয়, আমি আমি এইভাবেই করি ভাই, ফোনে তো হয় কম্পিউটারে তো হয়, দুই ভাবেই হয়। ভাই আমি হচ্ছে যেমন আপনাদের আমার একটা শিমুল ভাই হোয়াট নাম্বার চেক লিঙ্ক করছিলাম, ওইটা নাম্বার সেভ করা ছাড়াই। ওগুলো তো টুলস এর মাধ্যমে তো আসলে আমি ফাইন্ড আউট করি যে আসলে কোন নাম্বার গুলো তো হোয়াটসঅ্যাপ আছে কোনগুলোতে নাই, যেগুলো এক কথায় বাল্ক হিসেবে যে আমার 100টা নাম্বার আমি কালেক্ট করছি, এগুলো তো আসলে ম্যানুয়ালি এভাবে চেক করা তো পসিবল না। তখন ওই টুলস এর আমরা হেল্প নিই যে কোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কোনগুলোতে নাই, ওই টুলস গুলো আসলে আমাদেরকে ফাইন্ড আউট করে দেয় ইজিলি, দেন আমরা ম্যানুয়ালি মেসেজ করি আর কি। কিন্তু একটা দুটার ক্ষেত্রে আসলে ওই টুলস এর প্রয়োজন নেই, আপনি wa.me লিখে ওইভাবে করলেই হবে আর কি। আমি পোস্ট দেবো না আচ্ছা বিস্তারিত গ্রুপে, ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন। শিমুল ভাই, আচ্ছা ভাই, আমার কাছে ছোট্ট একটা ট্রিক্স আছে এই হোয়াটসঅ্যাপ নিয়ে, আমি কি একটু দেখাতে পারি? শিওর জাস্ট শিওর। একটা এক্সটেনশন, হ্যাঁ, ওটা ইউজ করলে ডিরেক্ট আমরা নাম্বার বসালে ডিরেক্ট এসএমএস সেকশনে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেন তাহলে ভালো হবে। ভাই আমি একটা মিনিট কথা বলবো। এক এক করে দেখি ভাই, আমরা আগে নাটা দেখি তারপরে বলেন। আচ্ছা, আমাকে যে কোনো একটা নাম্বার প্রোভাইড করেন হোয়াটসঅ্যাপ যেটাতে থাকে বা না থাকে, আমি একটু দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি নাম্বার প্রোভাইড করতেছি। আচ্ছা, জাস্ট শুধু কান্ট্রি কোডটা জানলেই হচ্ছে। আচ্ছা, কত নাম্বার দিয়েছে স্যার বাপ রে দেখছে বাপ। দিয়ে দিছে। ভাই ভাই নাম্বারের অভাব নাই। অভাব নাই। আচ্ছা এ আবু ভাই মুখ খুলছেন আসসালামু আপনি। আলাইকুম আবু ভাই। আমি খাইতে গেছিলাম ভাই, ক্ষুধা আচ্ছা, লাগছে। আমি এখনো খাইতে যাই নাই ভাই, শুধু এই মিস করব আমি সেটা আসছি আরো 20 মিনিট আগে, আপনারা কথা বলছেন বলে আর আমি কথা বলি কাজ করছি। আচ্ছা যারা দেখতে যাচ্ছেন দেখেন জিনিসটা। আচ্ছা, জাস্ট আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করা আছে, আমি পিসিতে হোয়াটসঅ্যাপটা ওপেন আছে, জাস্ট আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার জাস্ট শুধু আপনার কান্ট্রি কোডটা, সুবিধালের ব্যবসা তো সব দেখে ফেললো কাস্টমার গুলো। সমস্যা নাই। আচ্ছা, এই জাস্ট আমি কান্ট্রি কোডটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমি জাস্ট এখানে দিলাম যে চ্যাট নাও, যদি আমার এখানে থাকে আমার অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। বাহ, আবার আচ্ছা এই যদি আমি, এক্সপ্রেশনটা তাহলে শেয়ার দিন আমাদেরকে। আচ্ছা অবশ্যই। আর আরেকটা আমি ধরি, এক্সটেনশনের লিংকটা এখানে চ্যাট বক্সে দিয়ে আচ্ছা দিন। আমি সব দিচ্ছি, সমস্যা নেই। এখানে আমি আরো একটা দিলাম, দেওয়ার পরে এই নাম্বারটা দিলাম চ্যাট নাও, যদি এখানে থাকে এটাতে নাই, যার কারণে আসে নাই। বুঝতে পারছি ভাই। আরো শর্টকাট টুলস দিয়ে দিল। এটাতে আছে, এই যে চলে আসছে। আবার এটার মাধ্যমে আপনি অটো এসএমএস সেন্ডও করতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন, তবে এটা না করাই ভালো, হাতে ম্যানুয়ালি টাইপ করে সেন্ড করাই সবসময় ভালো। ব্যান খাওয়া থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, ব্যান খাওয়া থেকে সিস্টেম আছে, অনেক ক্ষেত্রে দরকার নাই, এটা জাস্ট আমরা ফাইন্ড আউটের ক্ষেত্রে ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ এটাই দরকার, আর বেশি দরকার নাই। আরে সাব্বির ভাই এটা কিন্তু আমাকে অনেক আগেই দিয়েছিল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমাকে দেয়নি কিন্তু, দেখছেন? আমি বলি আমার আপন চাচতো ভাই আমারে দেয়নি, এখন ওয়াইফ বেকে দিয়ে দিছে। এখন অনেকে প্রশ্ন করেন, আমি আপু, বলি আমাকে একটু দিয়েন, ঠিক আছে? আচ্ছা ওটা দিয়ে দিবেন, সবাইকে দিয়ে সমস্যা নেই। দিচ্ছে। অনেকে প্রশ্ন করে যে ভাই হোয়াটসঅ্যাপটা ব্যান্ড হয় যদি অফিশিয়াল এপিআই যদি ইউজ করি তাহলে মনে হয় আমার ব্যান একটা হবে না। হোয়াটসঅ্যাপ এরকম ব্যান সবাই হয়ে দেখে আছে, নেন এটা। ওপেন এখন করতে আমি পারছি বলি না, 3 ফুয়াদ মিনিট ভাই, আমি টেস্টিং পারপাস অফিশিয়াল এপিআই কিনছিলাম $119 বা সামথিং টাকা দিয়ে। হ্যাঁ, ভাবছিলাম যে আমরা অনেক মেসেজ পাঠাবো, কিন্তু আনফরচুনেটলি কি জানেন, যেই মেসেজই পাঠান না কেন সেটা অফিসিয়াল হোক বা ক্র্যাক হোক বা যে ভার্সনে আমরা ইউজ করি 100% ব্যান হবে। যখন কোন একটা থার্ড পার্টি টুলস দিয়ে ক্যাম্পেইন যেটাকে বলে আর কি হোয়াটসঅ্যাপের ভাষায়, যে আমি একসাথে অনেকজনকে মেসেজ পাঠাবো বা র্যান্ডমলি মেসেজ যাবে, শিডিউল মেসেজ যাবে, এরকম কিছু একটা টুলস যখন আপনি ইউজ করবেন হোয়াটসঅ্যাপ 100% ব্যান করবে। একটা সময় করতো না, এই জন্য যারাই মার্কেটিং করেন না কেন, ইভেন আমি নিজেও কিন্তু ওই হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ক্লায়েন্ট, আমিও কিন্তু ওই WAME লিখে কিন্তু ওই সার্চ দিয়ে কিন্তু আমি ক্লায়েন্টকে মেসেজ করি। কারণ কি,
আমাকে সেভ রাখতে হবে ফোন নাম্বার গুলো, কারণ আমার নাম্বার নষ্ট হয়ে যাওয়া মানে কি আমার যে প্রিভিয়াস ক্লায়েন্ট গুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে কেউ কখনো থার্ড পার্টির যে টুলস গুলো আছে এগুলোতে কেউ নাম্বারে মেসেজ সেন্ড অটোমেশন এই জিনিসগুলো ইউজ করবেন না, জাস্ট ফাইন্ড আউটের জন্য যে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাই এই জিনিসটা বোঝার জন্য জাস্ট এগুলো ইউজ করবেন। সাব্বির ভাই ঠিক বলছি না? হ্যাঁ এটাই ভাই, আমি জাস্ট শুধু ফাইন্ড আউটের ক্ষেত্রে ইউজ করি। কখনো এখানে তো বহুত সিস্টেম আছে এদের যে অটোমেশন ভাবে সব সেন্ড করা যায়, কিন্তু আমি কখনো ইউজ করি না। হ্যালো হ্যাঁ রামিম ভাই। ভাই, আমি একটু দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে। হ্যাঁ হ্যাঁ দেখান। আমার কাছে ভাই একটা আছে। দেখা যাচ্ছে ভাই স্ক্রিন? জি ভাই। হ্যালো জি দেখা যায় ভাইয়া। এই যে হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ঢোকার পরে এই যে প্লাস আছে না? হ্যালো, বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শুনতেছি ভাইয়া, বলেন আপনি। প্লাসে ক্লিক করে সার্চের এখানে আপনি নাম্বার পেস্ট করলে চলে আসবে। আচ্ছা আচ্ছা ওটা তো ধন্যবাদ। ভাইয়া কমান ওটা। হ্যালো জি জি রামিম ভাই ধন্যবাদ ভাইয়া, দেখছি। এই যে প্লাসের এখানে, এই যে সার্চের এখানে দিয়ে নাম্বার পেস্ট করলে চলে আসবে ইনশাআল্লাহ। জি জি শিমুল ভাই আমি একটু স্ক্রিনশট দিতে পারি? আমি একটা দেখাতাম, আমার কাছে একটা রয়েছে। দেখান। ভাই দেখা যায়? দেখা যায় না, দেখা এখন যায় আসছে। হ্যাঁ ভাই, এই যে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, যে কোনো একটা। এই যে নাম্বারটা ভাইয়া, এখানে এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা যে কোনো নাম্বার আপনার এখানে নিয়ে এসে পেস্ট করে দিলে ওই নাম্বারে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কোন দেশের নাম্বার, সেই দেশে তখন কয়টা বেজেছে, সেটা বিজনেস প্রোফাইল কিনা সবকিছু সেখানে দেখাই দেয়। এই যে আমার কাছে 100টা নাম্বার আছে ভাই, এই সাইট থেকে কি বের করা যাবে একবারে? একবারে এক এক করে বের করতে পারবেন যে সেই দেশে হচ্ছে আমি কয়টা তো বেজেছে। একবারে বের করতে চাচ্ছি, এক এক করে কেন? একবারে হবে না? আমি ভাই তাহলে আমি নেই। না এমনি মজা করলাম ভাই। হ্যাঁ এগুলো অনেক থার্ড পার্টি সাইট আছে যে নাম্বার গুলো একটা একটা করে আসলে চেক করা যায়। তো ভাই আমরা আমি লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেন, সমস্যা নাই। কারণ কি জি। যখন আমরা টার্গেট ধরেন আমার হাতে 2000 ফোন নাম্বার আছে, এখন আমার যদি 2000 ফোন নাম্বার যদি থাকে আমি কখনো একটা করে ওই সার্ভিস গুলোতে আমি যাব না। এটা ডিপেন্ড করবে আসলে আমার কাছে ফোন নাম্বার আছে 10টা বা 20টা, আমার কাছে হাতে সময় আছে, আমি দেন আমি এই কাজগুলো করব। কারণ বাংলাদেশে অনেক টুলস আছে, 500 টাকা থেকে 1000 টাকা 2000 টাকার মধ্যে অনেক টুলস আছে, যে টুলস গুলো থেকে আপনি আনলিমিটেড নাম্বার জেনারেট থেকে শুরু করে আবার এই নাম্বার গুলোতে কোনগুলোতে হোয়াটসঅ্যাপ আছে নাই সবকিছু ফাইন্ড আউট করতে পারবেন, যেগুলো মেয়াদও কিন্তু ওই লাইফ টাইম দিয়ে থাকে। সো ওই জায়গাতে আমরা কেউ আসলে এখানে কৃপণতা করি না, কিন্তু এগুলো নিয়ে নিই। সো একটা দুইটার জন্য আপনি যেটা দেখালেন, সাব্বির ভাই যেটা দেখালো বা রামিম ভাই যেটা দেখালো, এটা এনাফ, এটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু অনেকগুলো হলে তখন কি করবো? অনেকগুলো হলে তখন হচ্ছে আপনাকে টুলস এর সহায়তা নিতে হবে। এরকম কোনো স্পেসিফিক টুলস জানা আছে? জানা আছে, একটা বাংলাদেশি পেজ আছে, যদি মনে করেন যে বাইরের দেশ থেকে নেবেন বাইরের দেশও আছে। পার্সোনালি নক দিন আপু, সমস্যা নাই, আমার কাছে এখন মনে পড়ছে না কোন পেজ থেকে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। জি মারুফ ভাই। জি ভাই, হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরেকটা আইডিয়া আমার কাছে আছে। যেটা হচ্ছে মনে করেন আপনার যে হোয়াটসঅ্যাপে তো অবশ্যই চ্যাট লিস্ট আছে, তো কাউকে যে কোনো একটা নাম্বার সেন্ড করলেন, তো সেন্ড করার পর আপনি যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে কারো, ওইখানে ক্লিক করলেই ইজিলি ওখানে দেখা থাকবে যে আপনার যে চেক উইথ হোয়াটসঅ্যাপ অথবা অ্যাড টু কন্টাক্ট। তো চেক উইথ চ্যাট উইথ হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আসলে তার নাম্বারে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কি নাই, এটাও চেক করা যায় ম্যানুয়ালি। কিছু কিছু ফোনে এই ফিচার গুলো আছে, বিশেষ করে যারা স্যামসাং ইউজ করে, যে আমার ছোট ভাই স্যামসাং ইউজ করে, ও নাম্বার
জাস্ট কল একটা দিবে, দিয়ে কেটে দিবে। দেওয়ার পরে ওই নাম্বারে যখন আবার ক্লিক দিবে দেখা যায় যে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না কল দিবেন, এই ফিচার গুলো চলে আসে। তো অনেকগুলো ওয়ে আছে এর মধ্যে থেকে যেটা আপনাদের বা সবার সুইটেবল হয় যে ভাই নরমালি সাব্বির হাসান মুন্না ভাই যেটা দেখালো এটা অসাধারণ ভাই, আমি সাথে সাথে ইনস্টল দিয়েছি। খুব দারুণ এটা ভাই, সাথে সাথে আবার মানে পুরোপুরি যে ইনফরমেশন আছে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। মানে আমাদের সাথে যারা কানেক্ট আছে তাদের প্রোফাইলে গেলেও তাদের পুরোপুরি যে ইনফরমেশন আছে সেটাও পাশে দিয়ে দিচ্ছে। একটা পোস্ট করেন সাব্বির ভাইকে মেনশন হ্যাঁ করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলেই হবে। ধন্যবাদ সাব্বির ভাই। ধন্যবাদ ভাই। আমি একটা নেগেটিভ হোয়াটসঅ্যাপ নিয়ে অনেক কিছু অনেক আজকে জানা গেল। দেখ এইভাবে একটা কনভারসেশনের মধ্যে আমরা কিন্তু বহুত কিছু জানতে পারলাম শুধু হোয়াটসঅ্যাপ নিয়েই। এক একজনের কাছে এক এক মেথড। আমার একটা কোশ্চেন আছে হোয়াটসঅ্যাপ নিয়ে ভাই, করবো আপনাদের কাছে? অবশ্যই ভাই। মানে মেসেজ পাঠায় ক্লায়েন্টকে, হ্যাঁ, এখন রেসপন্স করে না, এখন সিন করে না, কি করা যায়? কেউ যদি উত্তর দিতে পারেন বলেন ভাই, আমার খুব আমি জানি উত্তর বলবো না, আপনাকে বলা লাগবে না। না বলি আপনি 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স ওটা লেখেন না। না আমরা লিখতে হবে প্রথমে। আচ্ছা 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স লিখবো না? না আমার তো এক্সপেরিয়েন্স আরো বেশি, তাহলে একটু বেশি লিখবো। না বেশি লিখলে হবে না ভাই, 3 থেকে 4 এটা আচ্ছা আমাদের যাবে। সবাই তো সবার প্রবলেম সলিউশন করলেন, আমারটা করবেন না কেউ? কেউ নাই? আপনারটা নিজেই করে নিয়েন। না না আপনারটা আপনি নিজেই জানেন, আপনি আমাদের শেয়ার করেন ইনশাআল্লাহ। এটা কমন প্রবলেম। আপনি আমাদের কমন প্রবলেম তো বলেন আপু, আমি খুব টেনশনের মধ্যে আছি। 100টা নাম্বার আছে, মানে প্রতিদিন মেসেজ করি এটা কিন্তু ম্যাক্সিমাম এর সমস্যা, মানে এই সমস্যা এর জন্য কেউ সমাধান এখানে করে না। ভাই এখানে বলা যাবে নি কাম ইনবক্স। আর একটা প্রবলেম আছে ভাইয়া, বায়ার যদি রাগ করে ব্লক করে দেয় তাকে কিভাবে ব্লক খোলানো যায়? না ব্লক করে ফেললে তো ওটা আর বিষয়টা আলাদার ভিতর চলে গেল, তাই না? কিন্তু আসলে মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই করছে না, বা সিনই করছে না, আমি সার্ভিসটা সেল করতে পারছি না, আমার তো কষ্ট লাগতেছে। এমএলএম এর মধ্যে মেসেজ দিলে তো ব্লক করবে না ধরেন আমি ব্লক করিনি, কো আমার মেসেজ সিন করে না, অনলাইনে আছে সিন করে না, কি করা যায় তাই বলেন? কল টল দিব নাকি ওদেরকে? হ্যাঁ, যতক্ষণ না ঠিক করবে ততক্ষণ কল দিতেই থাকবেন, আর স্পেশালি লেডি ক্লায়েন্ট হলে তো কোনো কথাই নাই। না এটা তো সলিউশন হলো না আপু, আমার তো দরকার সলিউশন। আপনারা সবাই মজা নিচ্ছেন আমার সাথে। ভাই ছোট একটা উদাহরণ দিব। জি জি বলেন। আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, তো মনে করেন কোন মেয়েরে মেসেঞ্জারে যদি এসএমএস দিত, ভাই সলিউশন লাগবে কিন্তু, উদাহরণ দেন কিন্তু সলিউশন লাগবে, সলিউশন না দিলে কিন্তু আমি কষ্ট একটা হবে। উদাহরণটা দিয়ে নি পরে সলিউশন। আচ্ছা এসএমএস দিতেই থাকতো, এবার মেয়ে রাগ না পারে লাস্টে এসএমএস এ ব্যাক দিত। আচ্ছা আপনি কি ছ্যাঁচড়া এরকম পরিমাণে যে আমি অ্যানসার দিচ্ছি না তারপরে এসএমএস কেন দেন? এবার ওর উত্তর, আপনি আমাকে ব্লক করে দেন, যতক্ষণ ব্লক না করবেন ততক্ষণ আমি এসএমএস দিতেই থাকি। হ্যাঁ এটা কিন্তু সুন্দর সলিউশন। আসলে কি আমাদের সবচেয়ে বড় প্রবলেম গুলো কি, আমরা যেখানেই মার্কেটিং করি না কেন একটু লেগে থাকতে হবে। আপনি যখন লেগে থাকবেন, সময় দিবেন, ওই যেমন ওই কে যেন বললো, সাজাদ ভাই বললো যে আমাকে ফাইবারের অ্যালগরিদমটা ধরতে একটু সময় লাগবে, গুগলের একটা অ্যালগরিদম আছে, এসইও র্যাঙ্কের কিছু অ্যালগরিদম আছে। তো সব জায়গাতেই কিছু না কিছু সিক্রেট জিনিসও আছে, অ্যালগরিদমও আছে। আমাদেরকে ট্রাই করতে হবে। আউট অফ মার্কেট প্লেসে কেন সবাইকে বলি আমরা, বা এই জায়গাটা আসলে অনেক বড় একটা জায়গা। দেখেন ফাইবারে আজকে আপনি ভালো কিছু করছেন, হঠাৎ করে আপনাকে ফেলে দিবে ফাইবার। ইভেন সালমান ভাই কতবার যে আমাদের ওয়াইএফবি তে এসে নিজের ফাইবার অ্যাকাউন্ট শো করছে, আমি আল্লাহ আল্লাহ করি যে কেউ একজন খারাপ মানুষ যেন এই ফাইবারের জন্য নজর না পড়ে সালমান ভাইয়ের ফাইবার অ্যাকাউন্টের উপর। কারণ ভাই খারাপ মানুষের অভাব নাই, আমি নিজে দেখছি তো। আর ওনার অ্যাকাউন্টটা যেরকম অ্যাকাউন্ট, যে কেউ খারাপ মানুষ 2-4 মিনিট কিছু করলেই নষ্ট করে দেওয়া ফেলা পসিবল। তো ওই জায়গা থেকে সবাই জায়গা থেকে একটু সিকিউর থাকবেন। যে জিনিসগুলো আসলে পার্সোনাল জিনিস, কাউকে শেয়ার করার ক্ষেত্রে একটু দেখে শুনে শেয়ার করবেন। কারণ কি হয়তো আপনি হেল্প বা উপকারের আশায় আপনি কি শেয়ার করতেছেন, এখন ওই মানুষটা আসলে আপনি ক্ষতি করার জন্য বসে আছে এই জায়গাতে সবসময়। তো ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সবকিছুরই দেখবেন যে একটা জোয়ার ভাটা আছে, একটা সময় আপনাকে দিবে আবার নামিয়ে দিবে। আমার নিজের চোখে দেখা, কিন্তু সুমন ভাই আসছে কিনা এখানে ক্লাসে আমি জানি না, একদম শুরু থেকে উনিকে একদম
লেভেল 2 এর কাছাকাছি নিয়ে গেছে, প্রায় $1200-1300 মতো নতুন অ্যাকাউন্ট থেকে। এই গিগ দেওয়ার মনে করেন যে 13-14 দিন থেকে কাজ পাওয়া শুরু করছে, ইভেন প্রত্যেক দিন কাজ। এমনকি ঈদের দিন আমি ঘুমাই গেছি, আমাকে বলছে ভাই আমি তো বাসায় আসছি, আমার কাজটা করে ধরে ভোর 4টা থেকে উঠে ওনার কাজ করে দিয়েছে। তো উনি আবার এসিও করে, তো আমার রিলেটেড, যার কারণে করে দিতে পারছে। তো আবার কিন্তু কি হলো, ওনার অ্যাকাউন্টে এখন আর কিন্তু কাজ নাই। তো সবার কাছে অনুরোধ থাকবে, ফাইবার, আপওয়ার্ক, যত মার্কেট প্লেস আছে সব জায়গাতেও থাকবেন, প্লাস আপওয়ার্ক প্লাস তার সাথে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস গুলোতে একটু বেশি ফোকাস দিবেন। কারণ দেখেন যে ক্লায়েন্ট গুলো এই ফাইবার বা আপওয়ার্কে আসে, তারা কিন্তু রোবট না, তারা কিন্তু আমার আপনার মতো মানুষ। ওই মানুষটাকে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই কথাটা আমি আবু হোসেন ভাই আমাকে বলছিল, আবু হোসেন ভাইয়ের কথা আমি রিপিট করলাম। তো এই ক্লায়েন্ট গুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ। আর এই ফাইন্ড আউট করতে গেলে যখন একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আপনি বন্ডিং এর মধ্যে থাকবেন, ওই বন্ডিংটা কিভাবে মানে সঞ্চালন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বিশ্লেষণ করলে সব বের করতে পারবেন। তো আমি এই কোশ্চেনটা করা একটা উদ্দেশ্য যে আসলে আপনারা সবাই জানেন কিনা, এই জন্য আর কি কোশ্চেনটা করা। তো দেখছি যে আমার মতন আপনারা অজানা, তো এদেরকে আর কিছু বলার নাই। তো দেখেন এই প্রবলেম গুলো ছোটখাটো, ধরেন আমার কাছে এই প্রবলেমটা মনে হয়েছে, আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে কোনো টুলস ব্যবহার করে ভালো হবে নাকি আসলে আমি ম্যানুয়ালি করলে ভালো হবে। ম্যানুয়ালি অনেক শর্টকাট আছে, যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারলে ম্যানুয়ালি অনেক শর্টকাট আছে। আমি সবচেয়ে মনে হয় যে সব প্ল্যাটফর্মে দেখেন যত টুলস আছে, অটোমেশন আছে, যা কিছু আছে না কেন, এগুলো আপনাকে হেল্প করবে, আপনার কাজে হেল্প করবে, কিন্তু কখনো একটা টুলস পারফেক্টলি আপনার মতন করে কাজ করে দিতে পারবে না। লাইক চ্যাট জিপিটি কে বলেন, আপনি একটা কন্টেন্ট চ্যাট জিপিটি কে লিখে দিতে বলছেন, লিখে দিচ্ছে পারফেক্টলি। আপনি সেটা এসইও এর ভাষায় ধরেন যে আপনি কোথাও পোস্ট করতে গেলেন বা ব্লগ পোস্ট করতে গেলেন, ওগুলো র্যাঙ্ক হবে না, যেটা আমরা সবাই জানি। কারণ কি, সেম কন্টেন্ট আরেকজন ইউজ করছে, নরমালি আমরা চোখের দেখাতেই ধরে ফেলছি এটা এআই কন্টেন্ট, এটা গুগল তো আরো সহজেই ধরবে, তাই না? তো এই জায়গাগুলোতে আমাদের আসলে বিচার বিশ্লেষণ খুব সূক্ষ্মভাবে করতে হবে। যে যে সেক্টরে আছেন না কেন, একটু ট্রাই করবেন ওই সেক্টর গুলো, দেন দুই একটা যে টিক্স পেলেন, যেমন আজকে হোয়াটসঅ্যাপের কথা উঠছে, হোয়াটসঅ্যাপে অনেকগুলো কিন্তু জিনিস শেয়ার করছে সবাই, কিন্তু কিন্তু এমন কেউ নাই আমি দেখলাম না যে কেউ একজন পোস্ট করেছে যে ভাইয়া আমার হোয়াটসঅ্যাপের এখানে প্রবলেম হচ্ছে। আসলে আমরা জানবো কি করে যে আপনি কি রিলেটেড কাজ করেন? গত পরশুদিন একটা কাজ দিয়েছে একজনকে, ওয়েববির একজনকে, বিলিভ মি নাম বললাম না, কাজ দিয়েছি $200, 4 মাস যাবত কাজ পায় না, কাজ করে না। বলতে হয় না এসব কথা, আসলে কষ্ট লাগে। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমি ওনাকে বলে দিলাম যে ভাই আমি $200 আপনাকে দিব, ক্লায়েন্ট আমাকে যেটা পেমেন্ট করবে ওটা আমার সাথে থাকলো, আপনি $200 করতে পারলে ভালো, না পারলে আমি অন্য জনকে দিয়ে করাতে পারবো। আমি চাইলে ওই কাজটা আমি দুজে ভাইকে দিয়েও করাতে পারতাম। একটা শপিফাই ওয়েবসাইট $80 কিন্তু সার্ভিস প্রোভাইড করে, ফাইবারে $80 সার্ভিস প্রোভাইড করে, আপনারা যদি দেখেন। এখন আমি তো আর শপিফাই এক্সপার্ট না, আর দুজে ভাই অনেক ব্যস্ত, ওনাকে আমি আরো ডিস্টার্ব করে নিই যে ভাই পারবেন কি পারবেন না এটা দেওয়ার ডিস্টার্ব করি, কারণ আমি জানি অন্তত উনি ব্যস্ত। পরে আমি ভাবলাম যে একজনকে দিই। $200 কাজ করানোর পর 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়েছে, বলছে ভাই এসব কাজ $500 চার্জ করা যায়। তো আমি তো অন্তত জানি মার্কেটটা, যে $500 যায় নাকি $50 যায়। কিন্তু এই কথাটা বলার মানে কি, আপনি আমাকে ছোট করলেন। আমি কাজ দিলাম, কোথায় আমাকে অনুপ্রাণিত করবেন, আপনি আমাকে ছোট করলেন। এই কথাটা বলা একটা উদ্দেশ্য, প্রিভিয়াস ক্লাসে কে একজন বা কোন একটা ভাই বলছিল যে আসলে আমরা যদি কাজটা যদি হ্যান্ড ওভার করার বিষয়টা, তো হ্যান্ড ওভার কিভাবে করবে, আমার আপনার কাজ দেখে তো হ্যান্ড ওভার করবে। দেখেন ওয়েববিতে একজন ভাই বলতেছে যে ওই ভাই আমার কিছু ফেসবুক অ্যাডস এর আপনার হচ্ছে রিসেন্ট প্রুফ লাগবে, ধরেন সাজাদ ভাই দিয়েছে প্রুফ গুলো, আমিও ধরেন আমি সেভ করে রাখছি, মনে করেন এই সেভ করা প্রুফ গুলো আমরা তো সবাই তো কোনো না কোনো সেভ করা প্রুফ গুলো দিয়ে ক্লায়েন্টকে ইমপ্রেশন করি। আদৌ কি ওই রিলেটেড আমি সার্ভিস দিতে পারবো? যে সার্ভিসটা দিচ্ছে আমি ক্লায়েন্টকে বোঝাচ্ছি যে আমি $এত স্পেন্ড করছি, প্রিভিয়াস আমার একটাই এক্সপেরিয়েন্স আছে, যেটা পুরোটাই মিথ্যা। আমি কাজ জানি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি তো আসলে সত্যটা দিয়ে তো আসলে কাজটা নিলাম না। আবার আপনি কাজটা নিলেন, নেওয়ার পর হচ্ছে কি আপনি আসলে প্রফেশনাল ভাবে ওই কাজটা নিজেও জানেন না যে ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়, এই গোতাগাতি করে মনে করেন যে ফেসবুক ইউটিউব দেখে আপনি ক্যাম্পেইন শুরু করে দিলেন, সামহাও ক্যাম্পেইন একটা শুরু করে দিলেন, রেজাল্ট ভালো আসছে না। এটা তো রেজাল্ট ভালোটা শুধুমাত্র আপনি ক্যাম্পেইন রান করার মধ্যে থাকে না, এখানে আরো অনেক ফান্ডামেন্টাল আছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, কাজ যেটাই নেন না কেন, ওয়েববিতে অনেকজন আছে যারা, এসিও তো কয়েকজন আপু আছে, একটা আপু বলছিল যে ভাই আমি ক্লায়েন্টের কাজ নিয়ে আসলে আমি প্র্যাকটিস করতে চাই, এটা অন্তত করবেন না। ক্লায়েন্ট যদি বেনিফিটই না হয় আমার কাজ বা আমার সার্ভিস দেখে,
তাহলে কেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে? মার্কেটটা কিন্তু আমরা এইভাবে নষ্ট করে ফেলতেছি। সঠিক মার্কেটিংও করতেছি না, আবার নিজেদের কাজের ডিমান্ড গুলো ঠিক রাখতেছি না, আবার যত যেরকম ইচ্ছা সেরকম সার্ভিস প্রোভাইড করতেছি। দিয়ে দুর্নাম কার হচ্ছে? আমাদের বাংলাদেশের হচ্ছে। যে বাংলাদেশের কাজ কথা বললে অনেকেই কিন্তু প্রশ্ন করে যে ভাই স্ক্যামার বলে আমাদেরকে, বাংলাদেশ বললে কাজ দিতে চায় না, বাংলাদেশ বললে ডলার কম দেয়। ইভেন আমি অনেক মার্কেটিং করছি আমার এজেন্সি থেকে, সেম কাজটা আমাকে $2000 দিচ্ছে, বাংলাদেশ থেকে যখন ওনাকে মেসেজ করছে আমাকে $300-400 দিয়ে বলছে এটা এনাফ তোমার জন্য। বাংলাদেশে অনেক টাকা আমি দেখলাম। তার মানে কি? তার মানে জায়গা ভেদেও কিন্তু অনেক কিছু ডিফারেন্স আছে। সো ওই জায়গাতে যারা মার্কেটিং করছেন একটু বুঝে শুনে একটু রিসার্চ করে দেন শুরুটা করেন। মার্কেটিং করাটা আসলে আজকে পেজ খুললেন কালকে সার্ভিস সেল করছেন এটা মার্কেটিং না। মার্কেটিং এর মধ্যে অনেক কিছু আছে। আর সবসময় আমি একটা জিনিস বারবারই রিপিট করি আপনাদেরকে যে বেসিক জিনিসটা কখনো স্কিপ করবেন না। যেমন আজকে যে প্রশ্নটা করলেন যে ভাই হোয়াটসঅ্যাপে আমি যে কোশ্চেনটা করলাম, আপনারা কেউ কি কাউকে বলছেন যে প্রতিষ্ঠান থেকে হোক না কেন, এটা তো আপনি কমন প্রশ্ন বা কমন একটা কোশ্চেন বা কমন একটা প্রবলেম, যে প্রতিষ্ঠান থেকে আমরা আসি না কেন সবাই, কোথাও কি করছি আমরা? কোথাও করিনি। কেন করিনি? এটার উত্তর নাই আমাদের। আমার একটা প্রবলেম হচ্ছে যেটা আসলে কমন এখন, কিন্তু এটা আমরা সবাই প্রতিনিয়ত ফেস করতেছি কিন্তু কমন পাচ্ছি না এখন। যদি এটার একটা সলিউশন, ভালো একটা সলিউশন পাই কি হবে? এখানে আমি এক ধাপ এগিয়ে গেলাম, অ্যাডভান্টেজ থাকবে আমার। কিন্তু আমি একটা সময় গুগল ম্যাপস থেকে ডাটা কালেক্ট করতাম, ম্যাপস থেকে বায়ার হান্টিং করতাম। আমি কিন্তু আমার ওই ক্লাসে দেখাইছিলাম প্রুফ সহ। ওই ক্লাসটা কিন্তু এখনো আছে ওয়েবিতে 1 বছর আগে। তো যে সময় আমি ওই জায়গাগুলোতে গেছি সেই সময় আপনারা ওই জায়গাগুলো বুঝেননি, কিন্তু ওই সময়গুলোতে আপনারা কিন্তু ভালো ভালো স্মার্টফোন ইউজ করছেন, ম্যাপসে গেছেন, এই কোথায় বার্গার আছে, কোথায় ফুচকা আছে, সার্চ দিয়েছেন, চলে গেছেন ডিরেকশন দিয়ে। কিন্তু আসলে যে ম্যাপস থেকে ক্লায়েন্ট হান্টিং করা যায়, এখন দেখেন যে অনেকে কিন্তু এই জিনিসগুলো করতেছে, অনেকেই করতেছে। কিন্তু অনেকেই দেখছে যে গুগল ম্যাপস থেকে ডাটা কালেক্ট, কিন্তু আমি যখন ক্লাসগুলো নিয়েছি আমার মনে হয় না যে ওই সময় আমি দেখেছি কাউকে। তার মানে কি? আমার আপনার মধ্যে সবার মধ্যে ইউনিকনেস আছে, একটু চেষ্টা করেন সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। তাহলে হবে কি, দেখবেন আপনার দ্বারা যেটা আপনি পারতেছেন না অন্যজন যদি পারে অবশ্যই আপনার জন্য দোয়া করবে যে না এই রাসেল ভাই একটা জিনিস দেখাইছে, এই জিনিসটা দেখে আমি ভালো হয়েছে। কিন্তু আমাদের ব্যর্থতা ওই জায়গাতে, আবারও ব্যর্থতা কি, রাসেল ভাই একটা ক্লাস নিচ্ছে, ক্লাসে এসে দেখছি ওই ক্লাসটা আমরা কোনো অ্যাসাইনমেন্টও দিচ্ছি না, কারণ এখানে তো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি কতটুকু কাজ করতেছেন, আসলে ওখান থেকে উপকৃত হতে পারছেন কিনা এটাও বলেন না। ইভেন এটাও হয়েছে, আমাকে ফোন দিয়েছে আপনার ওই এই যে প্যান্ডামিকটা গেল নেটওয়ার্কের পরে, ফোন দিয়ে একটা ভাই বলছে যে পার্সোনাল একটা কথা বলার পর বলছে যে আর কি যে ভাই আপনার ওই ক্লায়েন্ট হান্টিং এর ওটা দেখে আমি হচ্ছে প্রায় $200 মতন কাজ করছি। পরে আমি ফুয়াদ ভাইকে স্ক্রিনশটটা দিলাম যে ভাই এই ঘটনা। পরে বলছে দেখছেন এসব মানুষগুলো একটা পোস্ট করতে পারে না আমাদের নিয়ে। ভাই আপনি পোস্ট করলে আমার দ্বারা যদি আপনার একটু উপকার হয়, আপনি যদি পোস্ট করে যদি আমি অনুপ্রাণিত হই, আমার তো আরো ভালো লাগবে যে সামনে একটা ক্লাস নেই। ভালো লাগবে না? আমি আজকে নিজে অসুস্থ, তারপরে আপনাদের সাথে আছি। আমি কিন্তু থাকার কথাই ছিল না, আমি সুন্দর করে ম্যানেজমেন্ট গ্রুপে বলেই দিয়েছি ভয়েসে যে আমি থাকতে পারবো না। আমি কথা বলছি, আপনি কথা বললেন, এইভাবে তো সবাই কথা বলা শিখবে, নাকি আমরা কোথাও থেকে কথা শিখে আসছি বলা? তো সবার প্রতি অনুরোধ রইল ভাই, আমরা সবাই ভাই বোন, সবাই সমান। আমার আর্নিং আছে, আপনার আর্নিং নাই, শুনলে খুব খারাপ লাগবে, কষ্ট লাগবে। যে যে জায়গা থেকে পারেন হেল্প করার চেষ্টা করবেন, কিন্তু এমন হেল্প করবেন না আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনি এখন মিটে যেয়ে বলবেন যে ভাই 3 ঘন্টা আমাকে বুঝাই দিতে হবে, অন্তত এই হেল্প চাইবেন না। যতটুকু আসলে পসিবল এজ এ ভাই ব্রাদার হিসেবে আপনারা বুঝেন তো যে সবাই এখানে কাজ করে। এখন রাসেল ভাইকে যে মিটে নিয়ে যে দেখি যে মাঝে মধ্যে কেউ 2 ঘন্টা 3 ঘন্টা রাখে, রাসেল ভাই হয়তো বা ওখান থেকে উনি ভালো মনে হয় যে আসলে হ্যাঁ আমি পারতেছি, করতেছে, কিন্তু অনেকে তো আসলে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। এই ক্যানভাটা নষ্ট হয়ে গেছে, আমরা ক্যানভাটা দিতে পারিনি। এক ভাই প্রতিনিয়ত আমাকে কল দিতে আছে, মিনিমাম ধরেন যে 20-30 বার কল দেয় দিনের মধ্যে। কিন্তু আমি আসলে ঘুম প্রিয় মানুষ বেশি, মানে কাজের চাইতে আমার শরীরের যত্নটা আমি বেশি নিই। যে আমার যদি একটু কোনো প্রবলেম হয় আমি আগে ঘুমাই পড়বো, কাজ বাদ, কাজ পরে করা হবে, সমস্যা নাই, কিন্তু আমার শরীরই সুস্থ না, আমি কাজ করবো কিভাবে? তো সবার কাছে অনুরোধ থাকবে আসলে প্রতিটা সেশন আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি সবার জায়গা থেকে কিভাবে আসলে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার। এই যেমন এক ভাই বলল যে ভাই মিটিং করার জন্য কোন চ্যানেল বা এসে ফলো করবো, এটার জন্য ভালো একটা স্ক্রিপ্ট আমি বলে দিয়েছিলাম যে আমরা যদি ফেসবুকের কাজ করি,
ফেসবুকের কি কি প্রবলেম বা ফেসবুকের জন্য কি কি কোশ্চেন করা যায় আমরা কিন্তু একটা নোট করে নিতে পারি। এজ এ ক্লায়েন্ট মিটিং এর ক্ষেত্রে আমি দেখে দেখে বললাম যে তোমার কি ফেসবুক পেজ আছে। ও যদি বলে যে, আমি প্রথমে বলে নিলাম যে আমি কিছু স্পেসিফিক কিছু কোশ্চেন করবো, তুমি আমাকে অ্যান্সার দেবে, দ্যাট মিনস এটা আমাদের মিটিংটা কমপ্লিট হয়ে যাবে অ্যাজ এ তোমার থেকে কাজ হ্যান্ড ওভার করার জন্য। সো তোমার কি ফেসবুক পেজ আছে? ইয়েস আছে, ইয়েস দিয়ে দিলাম। তোমার কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে? না, নো দিয়ে দিলাম। তার মানে কি আমার একটা মিটিংও হচ্ছে, স্ক্রিপ্ট লেখা আছে, ওই স্ক্রিপ্ট দেখে আমি ইয়েস নো আমি সবকিছু কমপ্লিটলি কিন্তু নিয়ে নিতে পারলাম। আমি যদি মুভি দেখি, রাসেল ভাই যেটা বললো যে মুভি দেখলে আপনি ইংলিশ শিখতে পারবেন, কিন্তু আমি যে রিলেটেড কথা বলবো, ধরেন একটা চায়ের দোকানে গিয়ে যদি আমি বলি যে ডিজিটাল মার্কেটিং এর একটা চা দেন, ও তো বুঝবে না যে ডিজিটাল মার্কেটিং এর চাটা কি জিনিস, তাই না? কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাকে কিছু সার্ভিস প্রোভাইড করেন, কাউকে যদি আমি বলি যে ডিজিটাল মার্কেটিং এর জন্য কিছু সার্ভিস করেন, সে কিন্তু বুঝবে। তো জায়গা প্লেসমেন্ট বুঝে ওই রিলেটেড ভিডিও দেখাটা আসলে ভালো, রাসেল ভাই যেটা বলেছে আর কি। তো যাই হোক, আজকে অনেক হয়ে গেছে, অলরেডি 12:30। আমরা আসলে কমপ্লিটলি 1 ঘন্টায় শেষ করার ট্রাই করব। তো যাই হোক, লাস্টে রকিব ভাই আপনার শেষ কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এত কথা বলতে আপনি একটু আগে বললেন একটা কথা, যেটা মানে কেউ একজন ফেসবুকের কিছু মানে প্রুফ দিল, সেটা অন্য কেউ সেভ করে নিল, সেটা তো আমি অথেন্টিক আমি দিতেছি না। আমার কথা আমি বলতেছি যে আমার এ বিষয়ে কোনো প্রুফ নাই, কিন্তু আমি যদি আমি ফেসবুক নিয়ে কাজ করি এবং শিখতেছি, প্লাস গুগল এবং জিএমসি নিয়ে কাজ শিখতেছে এবং শিখিও, তো দেখা যাচ্ছে আমার কাছে তো কোনো প্রুফ নয়। একজন ক্লায়েন্ট এসে যদি আমাকে বলে, তাহলে যদি আমি সেই প্রুফটা দেখাই, সেটা তো এখন যদি আমি প্রুফটা না দেখাইতে পারি, তাহলে ক্লায়েন্টকে তো আমি বিশ্বাস করাইতে পারবো না। দেখা যাচ্ছে যে আমি যতটুকু আমি পারি। আপনার কোশ্চেনটা ধরতে পারছি ভাইয়া, আপনি প্রুফ নেন, আমার এখানে কোনো প্রবলেম নাই। প্রুফ যে কেউ আপনাকে হেল্প করবে, এখানে গ্রুপে যারাই আছে না কেন, যে রিলেটেড, ইভেন আমারও যদি প্রুফ লাগে, আমি যারা এসিও কাজ করে তাদের কাছ থেকে নেই। কিন্তু আমি কথাটা বলছি যে কোয়ালিটি সার্ভিস। ধরেন উনি $100 দিয়ে 100টা লিডস জেনারেট করে দিতে পারছে, ক্লায়েন্ট এটা দেখে আপনাকে বিলিভ করছে যে আসলে তুমি পারছো। সেম রিলেটেড বিজনেস মনে করেন, সামহাও আপনি $100 খরচ করে একটা লিড এনে দিতে পারেননি, তখন ক্লায়েন্টকে কি বোঝাবেন? কারণ ওই রিলেটেড আপনি তোর এক্সপিরিয়েন্স নাই। আমি কি বুঝাতে পারছি? আপনি আসলে কতটুকু দক্ষ, এটা তো ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনার এই কনফিডেন্স আছে কিনা যে আমি যে প্রুফটা নিলাম এরকম একটা রেজাল্ট আমি এনে দিতে পারবো। এখন প্রুফ দিয়েছে বাংলাদেশের সবচেয়ে ভালো এসইও এক্সপার্ট, তার প্রুফটা নিয়ে আমি ইউজ করতেছি, বা এজ এ কেউ নতুন বা বিগিনার সে ইউজ করতেছে, তাকে যদি সে কাজটা দেয়, সে কাজটা কি আদৌ সেভাবে কি কমপ্লিট করে দিতে পারবে কেউ? কখনোই পারবে না। তো আমার কথা হচ্ছে প্রুফ নেওয়াটা দোষের না, কিন্তু কাজটা যেন কোয়ালিটিফুল দিতে পারেন, এটা হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে। যদি আপনার মনে হয় যে না আমি এই জায়গাতে ব্যর্থ হতে পারি বা আমার প্রবলেম হতে পারে, প্রফেশনাল যারা আছে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। কারণ আমরা এইভাবে তো মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রুফ দেখাচ্ছি, ভালো ভালো প্রুফ, কিন্তু আমরা রেজাল্ট দেখাতে পারছি না। প্রবলেমটা আমাদের এখানে। প্রুফ নেওয়াটা দোষের না ভাইয়া, কারণ সবাই আসলে প্রুফ নিয়ে এভাবে আগাতে, সবাই কিন্তু, আপনি বলেন সবাই কিন্তু প্রুফ নিয়ে আগায়। কারণ আপনি এখন নতুন বিগিনার, আপনি প্রুফ পাবেন কোথায়? কেউ একজন বা কোনো একটা আইটি প্রতিষ্ঠান থেকে প্রুফ গুলো দিচ্ছে, আপনি দেখাচ্ছেন যে আমি প্রিভিয়াস কাজ করছি, এটাই তো। এভাবে আগাতে হবে, কিন্তু আপনাকে নিজের কাছে নিজের কনফিডেন্স থাকতে হবে যে আমি এই রিলেটেড এই কোয়ালিটির সার্ভিস আমি প্রোভাইড করতে পারবো। এই কনফিডেন্সটা যখন নিজের মধ্যে থাকবে, তখন আপনি কাজটা করেন। আপনি এসইওর কাজ নিয়েছেন, আপনি প্রিভিয়াস এসইওতে কোনো কিছুই করেননি, বা আপনি নিজেও জানেন না দু একটা টুলস যেগুলোতে আসলে কন্টেন্ট লেখা হয়, যেগুলো দিয়ে আসলে যে প্লাগইন গুলো দিয়ে আসলে এসইও করা হয়। এখন আপনি বলছেন যে ক্লায়েন্ট কাজ দিলে আমি তারপরে শুরু করব, এটা তো কাজের মধ্যে পড়ে না। আমি মনে করি অন্তত কিছু ইনভেস্ট করতে হবে আপনাকে। ধরুন আপনার একটা পেজ আছে, $10 খরচ করলেন আপনি, $5 করলেন আপনি। এই যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে, বিশেষ করে সবারই কিন্তু দেখবেন যে পেজ আছে, নিয়মিত পোস্ট দেয়। কারণ কি? আমি মনে করি যারা ইংরেজিতে কন্টেন্ট দেয়, আমি মনে করি যদি ওটা যদি নিয়মিত ভালো কন্টেন্ট প্লাস হচ্ছে কোনো ক্যানভা ডিজাইন সহ যদি দিয়ে থাকে, এজ এ ক্লায়েন্ট যদি আসে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজে তোমার কিছু প্রুফ দেখো, সেই পেজটা আপনার নিজের পেজটা আপনি দেখাইতে পারবেন। এটা ক্লায়েন্ট তো আর বিলিভ না করার মতন কিছু না যে এটা আমার নিজের পেজ, আমি নিজে ম্যানেজ করি। এটা তুমি কাজগুলো দেখো। এখন আমি পোস্ট দিই আজকে গরু বিক্রি হাটে, কালকে আবার পোস্ট দিচ্ছি মনে করেন যে খাবার হোটেলে, এগুলো তো আসলে দেখানো যায় না।
কোয়ালিটি, কোয়ান্টিটি এই জিনিসগুলো আসলে ফলো আপ করা উচিত। সেম ব্যাকলিন 1 টাকা তো পাওয়া যায়, আপনি আমাকে বলেন, আমি বিনা পয়সা তো ব্যাকলিন করে দিচ্ছি আপনাকে। কার কত লাগবে? এখানে যারা আছে সবাইকে বলছি, মিনিমাম আমি 100 টাকা করে ফ্রিতে দিব। আমার খরচ হচ্ছে না, তার মানে কি অবশ্যই এই জায়গাতে কিছু আছে। আবার সেম জিনিস আবার $1 করেও সেল করতেছে, তার মানে কি অবশ্যই পার্থক্য আছে। এই কম্পারিজনটাকেই বের করতে হবে ভাইয়া, যে আমি যে সার্ভিসটা দিব অ্যাজ এ ক্লায়েন্ট, আমার সার্ভিসটা যেন নিয়ে যেন সে স্যাটিসফাই হয়। নট অনলি আমি ওয়ান টাইম সার্ভিস সেল করব। আউট অফ মার্কেট প্লেস মানে মার্কেট প্লেসের বিষয়টা একদমই অভিন্ন, কারণ ওখানে আপনার সার্ভিসটা প্রফেশনাল ভাবে আপনি রিপ্রেজেন্ট করছেন, ক্লায়েন্ট ভালো লাগলে আপনাকে অর্ডার করছেন, ভালো না লাগলে নাই। আউট অফ মার্কেট প্লেসের আঙ্গিকটা অন্যরকম, একদমই ভিন্ন। কারণ একটা ক্লায়েন্টের সাথে যদি $1 কাজ করেন, সে যদি স্যাটিসফাই হয় রিটার্ন আসবেই। কিন্তু একটা ক্লায়েন্টের সাথে যদি $1000 খাওয়ার পরে যদি মনে করে যে আসলে এ তো আমার থেকে টাকা খেয়ে ফেলছে, আমি আসলে কোনো ফিডব্যাক পাইনি, বেনিফিট পাইনি, আমার লস হয়েছে, সে কখনো আপনার মুভমেন্টও করবেন না। জীবন গেল মেসেজ দিয়ে কেন, কল দিয়ে হলেও কিছু পাবেন না আপনি তার কাছ থেকে। যেটা আমরা প্রথমের দিকে, শুরুর দিকে এই যে ক্লায়েন্ট গুলো আমরা নিজেরাও কিন্তু ফেস করছি। একটা সময় খুব ভালো সম্পর্ক, ফোন দিলে ফোন রিসিভ করতো, কথা বলতো, শিমুল কেমন আছো। একটা সময়ের পর কিন্তু ওই ক্লায়েন্ট গুলো আর নাই। কেন নাই? কারণ তখন ওই সার্ভিস গুলো আমরা দিতাম না। আর এখন ক্লায়েন্ট আমাদেরকে বলে যে শিমুল তুমি কি ফ্রি আছো, যদি ফ্রি থাকো একটু কলের ব্যবস্থা করো। তার মানে কি ক্লায়েন্টটা বোঝে যে আসলে এখন যে সার্ভিসটা দিচ্ছি আগের সার্ভিসের তুলনায় অবশ্যই ডিফারেন্স আছে। আশা করি বুঝতে পারছেন ভাইয়া। জি ধন্যবাদ ভাই, আমার উত্তর আমি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, প্রশ্ন করবেন ভাইয়া, এখানে জানার জন্য ভাই প্রশ্ন করতে বাধা নাই, কিন্তু যখন ভাই প্রশ্ন আমার করবেন এরকম না। এরকম কোনো বাধ্যবাধকতা নাই, আমি আমি প্রতিদিন আমার যেটা সমস্যা আমি হ্যাঁ ডিরেক্ট হ্যাঁ হ্যাঁ কোশ্চেন হ্যাঁ করে ফেলি। হ্যাঁ 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 করবেন, কারণ দেখেন এখানে দেখেন র্যান্ডমলি প্রশ্ন হচ্ছে, আমরা উত্তর দিচ্ছি ভাই ব্রাদার। এমন না যে এটা দিয়ে আমরা মার্কেটিং করছি, আরো 10 জন আসছে, দেন এটা দিয়ে আমরা আবার অনেক কিছু করছি, এমনটাও না কিন্তু। হ্যাঁ, তো এই জায়গা থেকে, আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, নট অনলি যে বন্ডিংটা শুধু আমার আপনার মধ্যে এটা না, আমি সবসময় বলি যে বন্ডিংটা ওয়েবির সাথে রাখবেন। দেখেন আজকে ওয়েববিতে কিছুদিন আগেও কিন্তু আমাদের 2 জন ম্যানেজমেন্ট টিমে কম ছিল। আপনাদের মধ্য থেকে হয়তোবা রাসেল ভাই আসছে, শারমিন আপু আসছে, কিন্তু তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা দেখাই কিন্তু আমাদের এখানে আসছে। এখানে কিন্তু আমরা কোনো স্যালারি দিব না, তারপরে কিন্তু তারা স্বেচ্ছায় এখানে আসছে। তার মানে কি এটা তো ভালোবাসা। আমাদের আরো টার্গেট আছে যে আমরা এখান থেকে আরো 2-3 জনকে নিব, আমরা মার্ক করেও রেখেছি, আমাদের ম্যানেজমেন্ট টিমকে মার্ক করে রেখেছে, জাস্ট ফলো আপের বিষয়, যে আসলে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আসলে ঠিক মতো করার জন্য যতটা প্রয়োজন। কিন্তু আমরা যতই যাই করি না কেন, আপনাদের অ্যাক্টিভিটিস গুলো যদি না পাই, তাহলে তো আর আমরা আগাতে পারবো না ভাই। আপনি আমার এই জায়গা থেকে হেল্প নিচ্ছেন, কিন্তু একটা পোস্ট করতে গিয়ে আপনি বাধা বিপত্তিতে পড়তেছেন, স্বাধীনতা পাচ্ছেন না, যে ভাই একটা পোস্ট করবো, এই জায়গাতে একটা সলিউশন পেলাম, তাও পোস্ট করতে লজ্জা বোধ করেন। একটা মেয়ে সাহেব মানে হচ্ছে যিনি ভিক্ষুক, তাকে যদি 1 টাকা দেওয়া হয় ভাই, দেখবেন যে আপনার জন্য অনেকক্ষণ দোয়া করবে। আপনি বলেন যে আমার জন্য 5টা মিনিট দোয়া করেন, আমি 2 টাকা দিব, দেখবেন যে সে 5টা মিনিট দোয়া করবে। কিন্তু আপনি, আমি বা আমরা সবাই যে হেল্পটা পাচ্ছি, এটার জন্য আমরা তো দোয়া তো দূরের কথা, আমরা যে একটা করে পোস্ট করব তাও করি না। কারণ আমার আপনার দেখেই অনুপ্রাণিত হয়ে তো 2-4 জন এখানে আসবে, যারা আসলে হতাশাগ্রস্ত, কাজ করতে প্রবলেম ফেস করতেছে, হেল্প পাচ্ছে না। যখন আমরা এই কমিউনিটিটা খুলি, তখন আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম একটা কমিউনিটি ছিল। আমার জানা ছিল না কোনো কমিউনিটি আছে কিনা যে ফ্রিতে সাপোর্ট থেকে শুরু করে সবকিছু। রাসেল ভাইয়ের কাম আছে, কাম নাই রাসেল ভাইয়ের যে আপনাকে মিটে গিয়ে সাপোর্ট করবে। আবু ভাইয়ের কাজ নাই যে আপনাকে ভয়েস ওভার দিবে। তারা তো হেল্প করছে, কেউ তো আর স্কিপ করছে না। ফুয়াদ ভাই এই আমেরিকাতে বসে থেকে যদি আপনার মেসেজে রিপ্লাই করে, আপনি একটা তাকে নিয়ে একটা ফিডব্যাক দিলে সমস্যা কোথায়? আমি একটা ফিডব্যাক দিলে সমস্যা কোথায়? সে জিনিসটা করছে না, শুধু আসছে, ভাই আমার এটা প্রবলেম, সলিউশন দেন। আমারও তো প্রবলেম হতে পারে, আমার প্রবলেম আপনাদের কাছে শেয়ার করলাম, আমি পাইলাম না, আমি কোথায় যাব বলেন? আমারও তো একটা প্রবলেম আমি আপনাদের সবার মাঝে শেয়ার করলাম, আমি কোথায় যাব বলেন? যে আমি একটা প্রবলেমের জন্য সবাইকে বললাম ওয়েবের, আমি সলিউশন পেলাম না, কি করব বলেন তাহলে? তার মানে কি আমি বসে থাকবো? কখনোই বসে থাকবো না, আমিও রিসার্চ করব। যখন আমার কাছে মনে হবে যে আসলে হ্যাঁ আমি পাইছি। এখন একটা জিনিস দেখেন, এই মাঝে মধ্যে অনেকে দেখেছে এই সেম পোর্টফোলিও ওয়েবসাইট কপি করে হুবহু, সালমান ভাই আপনার ওয়েবসাইটটা খুব ভালো লাগছে। আসলে এটা জিনিস না, এটা প্রফেশনাল জায়গাতে এই জিনিসটা করা উচিত না।
আপনি গিগ আমার গিগ দেখে হুবু আমার গিগের কপি করছেন, এটাও প্রফেশনাল জায়গা না। এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। যখন আপনি আমার প্রতি এরকম জিনিসগুলো করবেন, আসলে আমার প্রতি আপনার প্রতি আমারও ভক্তি উঠে যাবে যে এই ভাই তো আমার পুরোপুরি এই জিনিসগুলো কপি করছে, যেটা আমার জন্য আসলে ভালো হচ্ছে না। সবার মধ্যে একটা ইউনিকনেস আছে, এই ইউনিকনেসটাকে একটু বের করতে হবে ভাইয়া। আপনিও চেষ্টা করেন। আর সর্বোচ্চ একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে কি এই সেক্টরটা, আমি সব সময় কিন্তু ভাই এই কথাটা বলি, ইভেন ফুয়াদ ভাইকেও আমি কালকেও বলছি কলে, কালকে না তো আপনাদের ওই রবিবার কল শেষে, মনে হয় আজকে তো মনে হয় বুধবার, রবিবার কল শেষে, যে ভাই অন্তত পক্ষে আপনারা যারা টপ লেভেলে যারা আছেন একটু এই জায়গাতে আপনারা গাইড করবেন যে আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা 6 মাসের কোর্সের মধ্যে বন্ডিং থাকবে না বা হয় না। কেউ 6 মাসের মধ্যে অনেক ভালো কিছু করতে পারে। ধরেন আমার রোল 1, আমি ভালো কিছু করতে পারি, কিন্তু যার রোল 100 সে তো ভালো কিছু নাও করতে পারে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা না, উনিও পাস করবে আমিও পাস করবো, ওনার রেজাল্ট কম হবে আমি কম বেশি হবে, আমি ভালো একটা ভার্সিটি করবো সে একটা নর্মাল একটা ভার্সিটি করবে, এটাই পার্থক্য তো, তাই না? কেউ একজন আগে ইনকাম করবে, কেউ একজন পরে, কিন্তু ধৈর্য নিয়ে যারা লেগে থাকবে তারাই তো ইনকাম করতে পারবে। এখন আমি লেগেই নাইকো, আমি কিভাবে ইনকাম করতে পারবো? আমি সেক্টরে নাইকো। গত 2-3 দিন আগে একটা পোস্ট দেখলাম এফওবিতে, সাজ্জাদ ভাইও কমেন্ট করছে আমিও কমেন্ট করছি, যে ওই পোস্টটা এরকম ছিল যে আপনি মাসে কত টাকা ইনকাম করলে নিজেকে আসলে ইয়ে মনে হতে পারে আর কি। তো সাজ্জাদ ভাইয়ের ওই জায়গায় আমিও একটা কমেন্ট করছি যে আসলে এক মাসে 5 লাখ টাকা যদি আপনি ইনকাম করেন, এরপর যদি 5 মাস যদি আপনি কোনো ইনকাম না থাকে আপনি এই সেক্টর ছেড়ে দিবেন, লিখে রাখেন। কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা নাই, কারণ ওই জিনিসটা আমরা ফেস করতে করতে চলে আসছি যে এক মাসে যদি 5 লাখ টাকা ইনকাম হয়, আমরা যদি 5 বছর বসে থাকি আমাদের কোনো সমস্যা মনে হয় না, কারণ আমি জানি যে আসলে আমি এখানে অ্যাক্টিভ না, আমার ইনকাম হচ্ছে না। আমি যদি অ্যাক্টিভনেসটা ওইরকম ধরে রাখতে পারি অবশ্যই আমার ইনকাম হবে। এখন আমাদের এই জায়গাতে প্রশ্ন, শালা আমি তো 5 লাখ টাকা ইনকাম করলাম এই মাসে, এই মাসও নাই, এই মাসও নাই, এই মাসও নাই, না ফ্রিল্যান্সিং হবে না, এই ল্যাপটপ বিক্রি করে দাও, পোস্ট দাও। এভাবে হয় না। যে কোনো স্কিল, সেটা পড়ালেখা হোক, অনেকে বলে যে পড়ালেখা না করে ফ্রিল্যান্সিং করাটা ভালো। ভাই পড়ালেখা না করলে তো ফ্রিল্যান্সিং এর বুঝবেন না আপনি। এই পর্যন্ত আসতে যে মানুষগুলোর সাথে ফেস করছেন, যে কথাবার্তাগুলো শিখছেন, যে ভদ্র আচরণগুলো শিখছেন, এগুলো তো আসলে হবে না, পারবেন না তো। সো পড়ালেখাকে স্কিপ করার মতন কোনো ওয়ে নাই। আপনি চাকরি করেন বা চাকরি না করেন, বাড়িতে বসে খান, পড়ালেখা আপনাকে করতে হবে। কিন্তু পড়ালেখার সাথে কম্পেয়ার করার এখানেও সুযোগ নাই। অনেকে দেখি যে কম্পেয়ার করে, পড়ালেখা না করে ফ্রিল্যান্সিং করলে মনে ভালো হতো। ভাই ক্লাস 8-9 পড়ে আপনি যদি বাদ দিয়ে দেন, তারপর যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি আগাতে পারবেন না। কারণ আমি তো ইংরেজিতে পারি না, আমি তো এটাতে প্রবলেম আছে, ওটাতে প্রবলেম আছে। তার মানে কি পড়ালেখা করতে হবে, এর পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটাকে বেছে নেন। দেন যদি এখানে ভালো মুভমেন্ট হচ্ছে, আপনার মনে হচ্ছে যে না আমি চাকরির চাইতে এই ফ্রিল্যান্সিংটাকে ভালো হচ্ছে, সো ওটা অ্যাভয়েড করেন আপনার জায়গা থেকে। অনেকে দেখি যে আসলে প্রাইমারি স্কুল হাই স্কুলের শিক্ষকতা ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে। তারা এমন না যে একবারে ছেড়ে দিয়ে নতুন করে শুরু করতেছে, এরকম না কখনো। ভিতরে খবরটা নেবেন, দেখবেন যে তারা একটা পর্যায়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে ওই সেক্টর চাইতে এই সেক্টরটা আমার ভালো, তখনই তারা এই জায়গাতে মুভমেন্ট হয়েছে। যেটা চোখে দেখবেন সেটা সবসময় বিশ্বাস করতে হবে এমনটাও না। আপনি নিজের চোখে ওটাকে বিশ্বাস করবেন, যেটা কথা শুনবেন সেটা বিশ্বাস করবেন না। যারা ভালো আর্নিং করছে এই সেক্টরে বর্তমানে, তারা দেখবেন কখনো 1-2টা কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ভালো করে কোশ্চেন করে দেখেন, কিন্তু তারা কখনো বলবে না না ভাই আমি একটাই কোর্স করে তো মাশাআল্লাহ ভালো ইনকাম করতেছে। কিন্তু ভিতরের খবরগুলো একমাত্র তারাই জানে। তো যাই হোক, অনেক কথা বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস কনফিডেন্স হারাবেন না। কারণ এই সেক্টরে তার লেগে থাকলে আপনি কিছু করতে পারবেন, যদি লেগে না থাকেন কিছু করতে পারবেন না। কারণ এই 2017 সাল থেকে আমি যতজনকে দেখছি এইসব সেক্টরে, অনেক ভালো সম্পর্ক ছিল, একমাত্র শুভ ভাই ছাড়া আর কারোর সাথে আমার এরকম সম্পর্ক নাই। কারণ কি, তারা ওই আসে যায় আসে যায় এই দোটারের মধ্যে থাকতে থাকে। এমনকি অনেকজন আছে আমাদের এখনো ক্লোজ, যারা একটা সময় ভালো কিছু করছে, তারা এখন পার্সোনাল ইনবক্সে এসে বলে যে শিমুল ভাই এটা সাজেশনটা কিরকম হবে। নিজের কাছেও কিন্তু খারাপ লাগে যে ওই ভাইটা একটা সময় আমরাই নক করতাম, ওই ভাইটা এখন আমাকে রিপিট করছে। তো শিকার শেষ নাই ভাই, কিন্তু সবসময় মনে রাখবেন রিসার্চটা বেশি করতে হবে। যেটাই শিখছেন সেটার উপর রিসার্চ করেন, যে আমি এই কাজটা করছি এটার উপর রিসার্চ করেন, র্যান্ডমলি আগায়েন না। আজকে এটা কালকে ওটা এইভাবে না, আগে একটা গোল করেন, সেট আপ দেন, একটা রুটিন করেন, রুটিন মাফিক আগা। আর অন্যের রুটিন ফলো না করাই উচিত, নিজের মতন রুটিন বানাবেন।
আমি সকালবেলা ঘুম থেকে উঠি 10টায়, রাসেল ভাই বললো যে 6টায় ঘুম থেকে উঠে। আমি ওই রুটিন ফলো করলে তো আমি পারবো না। নিজের মতন করে সাজাইতে হবে সবকিছু ভাই। রাসেল ভাই সেল করে হচ্ছে আপনার ক্যাম্পেইন সেল করে $20 $40 বাংলাদেশি ডলার রেটে। আমি তো আর ওই ক্লায়েন্টের কাজ করি না কেউ বাংলাদেশে, তো ভাইয়ের সাথে তো আমার এটা কম্পেয়ার হবে না। আপনি কি করেন, আপনার মতন করে নিজের কাস্টমাইজ একটা প্ল্যান বানান যে আমার জায়গা থেকে এইগুলো বেনিফিট হবে, এগুলো বেনিফিট হবে না, আমি এগুলো স্কিপ করব। সুন্দর করে সাজান, খাতা কলম নেন, সবকিছুই যে ল্যাপটপে যে করতে হবে এমনটা না, খাতা লেখার একটু চেষ্টা করেন, দেখবেন যে অনেক কিছুই আসলে সমাধান হয়ে যাচ্ছে। এটা আর ওই জিনিসটা না যে আসলে আপনি লিখছেন পুরাই ফেলবেন ভুলে যাবেন, এটা না, কিন্তু এটা একটা স্কিল। প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ ওই চিঠি পুড়ে ফেলে দেয় যে আমি তোমাকে বলে গেলাম, চিঠি পুড়ে ফেললাম, ভুলে গেলাম তোমাকে, কিন্তু আসলে কি আদৌ ভুলে যায়? কখনো ভুলে যায় না। কিন্তু ভাই চলতেছে 2024 সাল, আমরা কাউকে কপি না করে আমরা যদি এখনো যদি এরকম কপি করার চিন্তা করি তাহলে তো হবে না। আপডেট কিছু নিয়ে আসতে হবে, স্মার্ট ওয়েতে আগাইতে হবে ভাই। এই সেক্টরে স্মার্ট ওয়েতে না আগাইলে হবে না। স্মার্ট আচ্ছা, মুভমেন্ট আমি যেটাকে বলে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অলরেডি টাইম 12:45, আমাকে হ্যাঁ, ক্ষমা শেষ করে করবেন, দেন মাফ ভাই, করবেন। একটা বেজে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমা করবেন। ভাই